জাবেরের দুইটা সন্তান দেখলেন, বড় সন্তানটা দেখলেন বাবা কিভাবে ছাগল জবাই করে। ছোট সন্তানটা ঘুমিয়েছিল রে, বাবার ছাগল জবাই দেখতে পারে নাই। বড় ভাই ছোট ভাইকে গিয়ে বলে, ভাই রে জীবনে কি কোনোদিন দেখছো ছাগল কিভাবে জবাই করে? না, জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, আমাকে দেখার ব্যবস্থা করে দেয়। বড় ভাই বল থেকে ছুরিটা নিয়ে ছোট ভাইকে শুয়ে দিলেন, আর আল্লাহু আকবার বলে জবাই করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সন্তান শহীদ হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে আবার আসলেন খাবার হইছে কিনা দেখার জন্য। এসে গিয়ে দেখেন তার বড় সন্তান তার ছোট সন্তানকে শহীদ করে দিয়েছে। তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী দেখো আমার ছোট সন্তানকে আমার বড় সন্তান শহীদ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠের আওয়াজ শুনে তার বড় সন্তান একটা দৌড় মেরে গাছে উঠে গেল। কিতাবে উল্লেখ করা হয়েছে, জাবের গিয়া বলে, আয় রে আয়, তুই তো না বুঝা তোর বাইরে শহীদ করে দিয়েছ, আয় আমি আব্বা তোরে মারব না। এই সন্তান বাবার বই গাছ থেকে নামে শরীর তরতর করে কাঁপানো শুরু হয়ে গেছে। গাছ থেকে নামার সময় পা পিছলে গিয়ে জমিনে পড়ে এই সন্তানও দুনিয়ার থেকে শহীদ হয়ে গেলে। বলেন না সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানের লাশকে বলে একত্র করে পানির স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী গো রান্না করে রান্না করতেছো, এইদিকে আইসা দেখো মহান আল্লাহ ইমানি পরীক্ষা শুরু করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহকে মহব্বত করে আল্লাহর ঈমান আল্লাহর রাসূলের ঈমানকে এমন ভাবে নিজের জীবনে ধারণ করে রে, দুনিয়ার সব বিসর্জন তো কিন্তু ইস্তিকামতটা খুবই দৃঢ় 100। আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগিতে বই নাই, আখিরাতের জিন্দেগিতেও তোদের কোনো টেনশন নাই, ঠিক কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে যখন ঘরের মধ্যে নিলেন, প্রাণীর স্ত্রী ঘরের মধ্যে গিয়া দেখে তার ওই সন্তান শহীদ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া বলে, প্রভু গো কি ইমানি পরীক্ষা তুমি ফেলাইলা। জাবের বলে, আল্লাহর কোরআনের আয়াত পড়ো আর সবর ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও আমার স্ত্রী সবর করো, আল্লাহ তাআলা তোমার সঙ্গে থাকবে। সবরকারীর সঙ্গে আল্লাহ আছে। প্রাণীর স্ত্রী হাউ মাউ করে কান্না করে। দেখবেন সন্তান যদি কোনো বিপদে পড়ে মা এমন বরদাস্ত করতে পারে না। যারা সন্তানের মা হয়েছে, যারা সন্তানের বাবা হয়েছে, তারা বুঝতে পারে সন্তানের মহব্বতটা কেমন। দুনিয়ার সমস্ত কিছু যদি তার মাথার উপরে দেওয়া হয় তবে কষ্ট হয় না। আদরের সন্তান যদি একটা পিঁপড়া কামড় দেয়, বাবা আমার কলজা পেটে যায়, ঠিক কিনা বলে? সন্তানের ভালোবাসা মহব্বত, এই মহব্বত আর ভালোবাসার কারণে জাবেরের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া কান্না। জাবের বলে, প্রাণীর স্ত্রী গো, এই অবস্থা যদি তুমি সুখের জন্য কান্না করো সন্তান হারা বেদনায়, তাহলে আল্লাহর নবী আমাদের বাড়িতে মেহমান হয়ে আসবে খাবার খাওয়ার জন্য। আয়েশা যদি দেখে আমাদের দুই সন্তান লাশ হয়ে আছে, নবীজি আর খাবার খাইবে না, বিশ্ব নবী কষ্ট পাইবে।
কারণ নবী অনেক দিন ধরে খাবার খায় না। ও প্রাণীর স্ত্রী, তুমি আর কান্না করিও না, তুমি আর পেরেশানগ্রস্ত হইও না। আল্লাহ না বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আর জোরে কন্না আল্লাহু আকবার। বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। আমার সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। রে প্রাণীর স্ত্রী, এটা মনে হয় আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আমাদের প্রতি ঈমানি পরীক্ষা রে, ভালোবাসা মহব্বতের পরীক্ষার মুআমালা চলতেছে। তুমি আর কান্না করিও না। আমি বিশ্ব নবীকে বলি সাহাবীদেরকে নিয়ে আসার জন্য খাবার খাইবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জাবের গেলেন। তার উভয় সন্তানকে সাদা কাপড় দিয়ে বিছানার উপর রেখে জাবের নবীর কাছে চলে গেলেন। বলেন নবী গো, আমার স্ত্রী রান্না করেছে, আপনি চলে আসেন। আল্লাহর নবী বলেন আমি একা যাব না, যুদ্ধের মধ্যে যত সাহাবী আছে সব সাহাবীকে নিয়ে তোমার বাড়িতে রওনা দিব। বলো না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে জাবেরের মাথায় আকাশ ভেঙে পড়েছে। জাবের চোখের পানি ছেড়ে দিয়া বলে আইরে, আরেকটি মানি পরীক্ষা শুরু হয়ে গেছে। মাত্র একটা ছাগল 4-5 জন মানুষ খাইতে পারবে, এর বেশি না। আর শত শত সাহাবী কিভাবে এই খাবারগুলো খাবে? আমি নবীর সামনে কিভাবে মুখ দেখাইবো? সাহাবীরাও ক্ষুধার্ত, নবীও ক্ষুধার্ত, কিভাবে আমি তাদের মেহমানদারি করব? যাবে চোখের পানি ছেড়ে দিয়া দৌড় মারলেন তার স্ত্রীর কাছে গিয়া বলেন প্রাণীর স্ত্রী গো, আল্লাহ নবী সব সাহাবীদেরকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়ে বলে প্রাণের স্বামী, চিন্তিত হওয়ার কারণ নাই। ইমানি পরীক্ষা যেহেতু শুরু হয়ে গেছে, এই পরীক্ষার ফলাফল আল্লাহ তাআলা ভালোই দিবে, একটু ধৈর্য ধরো। আল্লাহ নবী যেহেতু বলছে সাহাবীদেরকে সবাইকে খাওয়াবে, অবশ্যই আল্লাহ তাআলা তার মধ্যে বরকত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। জাবের বললেন নবী সাহাবীদেরকে নিয়ে চলে আসেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সবাই জাবেরের বাড়ির দিকে রওনা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, জাবেরের বাড়িতে শুধু আপনি খাইবেন আর সাহাবীরা খাইবে, এটা আমি আল্লাহর পক্ষ থেকে কিন্তু আদেশ না। জাবেরের ঘরে 2টা সন্তান আছে, এই 2 সন্তানকে নিয়েও তোমার খাবার খেতে হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জাবেরের ঘরে বসে বলেন জাবের, তোমার 2 সন্তান আমার সামনে নিয়ে আসো। ও জাবের, তোমার সন্তানদেরকে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাবার শুরু করে দিব। জাবের বলেন ইয়া নবী আল্লাহ, আমার সন্তান সবেমাত্র ঘুমাইছে গো নবী, এইটা হলো ঘুমের সময়, এখন আর জাগ্রত হবে না। ও নবীজি, আপনি খাবার খান, সাহাবায়ে কেরামদেরকে খাবার খাওয়ান, আমার সন্তান এখন উঠবে না। আল্লাহর নবী বলেন না, তুমি জাবের, তুমি তোমার সন্তানকে নিয়ে আসো। আবার বলেন না, বলেন তুমি তোমার সন্তানকে নিয়ে আসো। জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এমন ঘুমাইছে, ঘুমিয়ে আছে, এখন আর জাগ্রত হবে না, আছে এখন আর হচ্ছে। আর কিতাবের মধ্যে বলছে আছে আন্নাউমু কাল মাউত, মানুষ ঘুমাইলে মরণের মতো হয়ে যায়। জাবের বলেন নবী গো, আমার সন্তান তো আর আসবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জাবেরকে বললেন জাবির, তোমার 2 সন্তান ঘুমিয়ে আছে,
এই দুই সন্তানের মাতার পাশে দাঁড়ায়া বলবে, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছি ঘুম থেকে ওঠার জন্য আমার সঙ্গে খাবার খাওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবে উল্লেখ করা হয়েছে জাবের সেখানে যেই মাত্র বললেন আল্লাহর নবী বলছে উঠার জন্য, বলতে দেরি হয়েছে রে ও খাগড়াছড়ির দিঘিনালার মুসলমান, জাবেরের দুই সন্তান জিন্দা হতে একটা মুহূর্ত দেরি হয় না। এটা হলো মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমার নবীর শান আর মান আর মর্যাদা আল্লাহ তাআলা এত দিয়েছেন, আর বেঈমানরা আমার নবীকে গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে কলঙ্কের কালি লাগায়। যদি এই বাংলার জমিনের মধ্যে আবার কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মানওয়ানের গোষ্ঠী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বান দৃষ্টিতে তাকায়, তাদের চোখ উঠিয়ে ফেলার জন্য দিঘিনালার মুসলমানই যথেষ্ট। ঠিক কিনা বলে? আরো বলবেন ঠিক কিনা? রাম আর বামরা রসুলকে নিয়ে চুলকানি শুরু হয়ে যায়, রসুলকে নিয়ে খাজ্জানি শুরু হয়ে যায়, রসুলের চরিত্রের উপর কলঙ্কের কালি লাগায়। অথচ আল্লাহ তাআলা বলছেন নিষ্পাপ, তার মধ্যে কোনো দুনিয়ার দুলাবালু কোনো নাফাকের স্পর্শ হয়। অথচ আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এত মর্যাদা এত সম্মান দিয়েছেন। আর গোলাম আহমদ কাদিয়ানী এবং গোলাম আহমদ কাদিয়ানীর সামসারা তার উত্তরসূরিরা নিজেদেরকে নবী দাবি করে, তার বাপকে নবী মানে, রসুলকে মাইনাস করে। আমরা বলে দিতে চাই শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন, ওলিয়া উলিয়ার জমিন, এই খাগড়াছড়ি জমিনের মধ্যে যদি কোন কাদিয়ানীর বাচ্চা আমার নবীকে অস্বীকার করে, তারা নিজেকে তার গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে স্বীকৃতি দিয়ে তার অনুসরণ করতে চাই, আমরা বয়কট করব। বাংলার জমিনে বসবাস করা তাদের জায়গা নাই। ঠিক কিনা বলে? কাদিয়ানীরা আপনাদের এই পাহাড়ি অঞ্চলের মধ্যে গরিব গরিব ফ্যামিলিদেরকে দীক্ষা টাকা দিয়া খ্রিস্টান মিশনারিরা ওরা ওদেরকে খ্রিস্টান বানাইতেছে, কাদিয়ানী বানাইতেছে। মুসলমান ঘুমিয়ে থাকলে হবে না। আমার সন্তান, আমার ভাই, আমার গোষ্ঠী, আমার রক্তের, আমার ব্লাডের সম্পর্ক আত্মীয় স্বজনদেরকে অল্প টাকা দিয়ে তাদেরকে বেঈমান বানাইতেছে, কাফের বানাইতেছে, কাদিয়ানী বানাইতেছে। সমস্ত উলামায়ে ইকরামের একমত গোলাম আহমদ কাদিয়ানী কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? আমাদের আব্দুল মালিক সাহেব ওনার মিশন চলছে মাইনিতে, যে জায়গার মধ্যে কাদিয়ানীর মিশন হবে বড় বড় আলেম পাঠিয়ে দিছে। আর কাদিয়ানীদেরকে জবাব দেওয়ার জন্য মাহের আলেমদেরকে, দক্ষ আলেমদেরকে, শাইখুল হাদিস হওয়ার উপযুক্ত আলেমদেরকে এই পার্বত্য এলাকায় পাঠিয়ে দিয়েছে। তাদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া, তাদেরকে আমাদের দিনের পথে আনতে পারে। ঠিক কিনা বলে? এই জন্য কাদিয়ানীদের থেকে সাবধান থাকতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের সন্তানদেরকে আহ্বান করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কথা বলার সঙ্গে সঙ্গে জাবেরের সন্তান জিন্দা হয়ে গেল। জাবেরের সন্তান আল্লাহর নবীর সামনে হাজির। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, নো সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে খাবার খাওয়াইব, তোমরা সবাই মেহমান। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আজকে বাবুর্চি হয়ে যাব, আমি শাহিদারি করব। আর জাবিরকে বলেন, জাবির তোমার খাবারের যে ডিস্কিটা আছে আমি নবীর সামনে হাজির করো। এ জাবির রুটির পাত্রটা আমি বিশ্ব নবীর সামনে হাজির করো। আমি নবী ডাকনা উদান করব, আমি নবী রুটি বিতরণ করব, গোশত বিতরণ করব। জাবির রান্নাঘর থেকে গোশতের পাতিল আর রুটির পাতিল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির করলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বরকতি কেমন হাত। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সারিবদ্ধ হয়ে যাও। দেখবেন মাদ্রাসার মধ্যে লিল্লা বোর্ডিং এর এতিম ছাত্রদের খাওয়ায়, হাটাজারি মাদ্রাসার মধ্যে সিরিয়াল ধরায়, আর এক একজন সিরিয়াল ধরে খাবার নেই। আমি বিশ্ব নবী নিজেই
খাবার দিব কোনো শৃঙ্খলা করবে না, তোমরা তো পেটের ক্ষুধা বেশি, এই জন্য বিশৃঙ্খলা করা যাবে না। আল্লাহ নবী লুটি দেয়, গোস্ত দেয়, সাহাবীরা তৃপ্তি সহকারে খায়। এভাবে সমস্ত সাহাবী তৃপ্তি সহকারে খাইলো। খন্দকের যুদ্ধে এমন কোন সাহাবী নাই যে খাবার খায় নাই, সবাই পেট ভরে খাইলো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই জাবেরের দুই সন্তানকেও খাওয়াইলেন। আর জাবেরকে বললেন, জাবির তোমার গোষ্ঠীর লোকদেরকেও ডাক দাও, তাদেরকেও খাবার খাওয়াও, তুমিও খাও, তোমার স্ত্রীকেও খাবার খাওয়াও। রাহমাতুল লিল আলামিন জাবের রাদিয়াল্লাহু তাআলা নুকে কথা বললেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা তৃপ্তি সহকারে তার গোষ্ঠীর লোকদের কাছে খাবার বিতরণ করে দিলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম খাবার কি তোমাদের পেটের মধ্যে কোনো অসম্পূর্ণ আছে, ক্ষুধা কারো আছে কিনা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি যে খাবার দিয়েছেন এমন তৃপ্তি পেয়েছি, জিন্দেগিতে কোনোদিন এত তৃপ্তি সহকারে খাবার খাইতে পারি না। আল্লাহ নবী বলেন, সাহাবীরা শুনো, আমার জাবের কিন্তু এত বড় লোক না, আমার জাবের কিন্তু এত শিল্পপতি না, আমার জাবির গরিব সাহাবী। আমার জাবেরের জন্য একটা কিছু করতে হবে, যদি আল্লাহ তাআলা এটার ব্যবস্থা করে। নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যা খাইছো সব হাড্ডিগুলো আনো। সাহাবায়ে কেরাম হাড্ডিগুলো একত্র করলেন। আল্লাহর নবী দুই টুকরা কি যেন ফু দিলেন। সাহাবীরা বলেন, আমরা বুঝি নাই, নবীজির জবান মুবারক লড়ছে, নবী কি যেন বললেন। আর নবীজি ফু বলে, ফু দিতে দেরি হয়েছে, জাবেরের আগের ছাগলের মতো জিন্দা হতে একটা মুহূর্ত দেরি হয় না। সালামের জবাব শুনে মনে হয় আপনারা সবাই আমার সঙ্গে রাগ করছেন। কাকড়াছড়ি দিঘিনালার মুসলমান জানেন সালাম দেওয়া রাসূলের সুন্নাত, সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। আবারও সালাম দিচ্ছি, এবার বোঝা যাবে আওয়াজ কেমন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিল এখানে হইতেছে, এতে খুশি না বেজার? কারা কারা বেজার দুইটা হাত উঠান। সবাই খুশি? সবাই যদি খুশি হয়ে থাকেন মেহেরবানি করে সামনে চলে আসেন। ওই দিকে বসে আছে, ওই দিকে বসে আছে। পরিবেশ সুন্দর করলে আল্লাহ তাআলা এর মধ্যে বরকত নাজিল করবে। আর যদি পরিবেশ এলোমেলো হয়, শয়তান ঢুকে পড়বে, বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে কিন্তু এরকম দিনই মজলিসে আসার বসার তৌফিক দেন। আল্লাহর মজলিসে অসুন্দরভাবে বসার কোনো সিস্টেম নাই, সুন্দর করে বসতে হবে। এই জন্য পিছনে যারা বসছেন মেহেরবানি করে সামনে চলে আসেন, আল্লাহ তাআলা বরকত দান করবে ইনশাআল্লাহ। মেহেরবানি করে সামনে চলে আসেন। শেষ পর্যন্ত সবাই থাকবেন না বাঁকবেন? কারা কারা বাঁকবেন দুইটা হাত দেখান তো ইনশাআল্লাহ। এই যে না বুঝে, বুঝে নাই, না বুঝছেই দেশের মধ্যে অনেক বেজাল লাগাই না। বুঝে না বুঝে কত যে বেজাল হইতেছে, বেজালের উপর বেজাল, ঠিক কিনা বলেন? এই জন্য বুঝে আমল করতে হবে, বুঝে চলতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে কি আমল করতে হবে, আগে জানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যারা রাস্তার ঘাটে, দোকান পাটে, বিভিন্ন আড্ডায়, মেলার মধ্যে বসে আছেন, মেহেরবানি করে চলে আসেন। কালকে কিন্তু এরকম মাহফিল আর থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান يهده فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا
سندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ورفعنا وإياه بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বক্সটা আমাদেরকে একটু ঘুরাই দেন বক্সটা একটু হালকা ঘুরাই দেন আমাদেরকে হালকা একটু ঘুরাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই হাতে করে হাতের কাজ পায়ে করে পায়ের কাজ এই জবানে বলো মহান আল্লাহর নাম বলো লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নৌকা চলে না মাঝি চারা গাড়ি চলে না ড্রাইভার ছাড়া বিমান চলে না পাইলট ছাড়া এই দুনিয়া চলে না আল্লাহ ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাগড়াছড়ির পার্বত্য জেলাধীন দীঘিনালা উপজেলার সদরস্থ দীঘিনালা তাহসিনুল কুরআন মাদ্রাসা আল কুরআন একাডেমি বার্ষিক 16তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, যুবক ভাইয়েরা, আদরের প্রিয় কলজার কুচি কাঁচা বাচ্চারা, যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছতেছে পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা আবেদা সালেহা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর, যেই মহান রব্বুল আলামিন হাজার কোটি মানুষ থেকে নির্বাচিত করে এরকম দ্বীনি মজলিসে জান্নাতি বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হচ্ছে, এতে আপনারা খুশি ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের যে শূন্যস্থানটা আছে এই শূন্যস্থানটা এই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলার কারণে তার আমল নামার দ্বারা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললে আমাদের লাভ না লস? তো লাভ হলে বলবো তো ইনশাআল্লাহ। থাকবেন না ভাগবেন? আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। গতকালকে প্রোগ্রাম শেষ করে আপনাদের মাদ্রাসার মসজিদের সম্মানিত দায়িত্বশীল মুফতি জামাল উদ্দিন উনি আমাকে দাওয়াত দিয়েছিলেন। ওনার দাওয়াতে এই খাগড়াছড়ি আসতে হয়েছে। পাহাড়ি এলাকায় প্রাইভেট কার নিয়ে আসা যায় না, কষ্ট হয়ে যায়, কারণ ঢাকার ড্রাইভাররা সমতল ভূমির মধ্যে গাড়ি চালায়। এরকম টিলার মধ্যে আপনাদের মতো অভিজ্ঞ মানুষ ছাড়া অনভিজ্ঞ মানুষ গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট করবে, ঠিক কিনা বলেন? গাড়ি আর নিয়ে আসি নাই, রাত্রের বেলায় আসলাম। এদিকে আপনাদের সকালে দীঘিনালা, খাগড়াছড়ির থেকে দীঘিনালার পথে সিএনজি আর পিকআপের সংঘর্ষ হয়ে ড্রাইভারের দুইটা পা রগ সব ছিঁড়ে গেছে। মাথার মধ্যে এমন আঘাত লাগছে, মনে হয়েছে যে মাথাটা মনে আমার 4 টুকরা হয়ে গেছে। দুই উরাতের ঘিরা, প্রচন্ড আঘাত, এই হাতের মধ্যে প্রচন্ড আঘাত পেয়েছি। আঘাত পাওয়ার পরও একটা দাওয়াত ছিল, কোনো মাহফিল না, ব্যক্তিগত একটা দাওয়াত ছিল মাইনিতে ঘরোয়াভাবে। সেই দাওয়াতে অংশগ্রহণ করলাম, সেখানে একটু বিশ্রাম নিয়ে আপনাদের মাহফিলে আবার ওয়াদা রক্ষার্থে চলে আসলাম। শরীরের যে অবস্থা, মানে আলোচনা করার মতো কোনো পরিবেশ নেই, সারাটা শরীর ব্যথা করতেছে। এই জন্য আপনারা যদি আমার সঙ্গে কিছু সাপোর্ট দেন তাহলে আলোচনা করতে পারবো, আর যদি সাপোর্ট না দেন আলোচনা করা আমার পক্ষে কোনো সম্ভব। আজকে তো এমনও হতে পারতো এই গাড়ির চাকার তলে পরে আমার লাশ আপনাদের সামনে হাজির হয়ে যেত।
এমনও হতে পারত যে আজকে আমি দুনিয়াতে নাই, সারা পৃথিবীর মানুষ জানতো যে আমি নাই দুনিয়াতে, আজকে কবরে আমার বাসিন্দা হয়ে যেতে হতো। আল্লাহ তাআলা এরকম মুসিবত থেকে হেফাজত করছে, এটা মহান আল্লাহ তাআলার শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। যে আমার সঙ্গে হা না বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কর্তৃপক্ষ বিষয় দিছে, হুব্বে রাসূল, রাসূলের ভালোবাসা মহব্বত নিয়ে আলোচনা করবেন, কারণ এখানে রাসূলের সৈনিক, রাসূলের মহব্বতের প্রেমিক অনেক আশেক আছে। এই জন্য আশেকদের কাছে যদি রাসূলের মহব্বত ভালোবাসা নিয়ে আলোচনা করা হয়, তাহলে এই মহব্বত ভালোবাসা আলোচনাটা ভালো করে জমবে, ঠিক কিনা বলেন? যে যারে ভালোবাসে তার আলোচনা শুনলো কি ভালো। আমি জানি খাগড়াছড়ির এই দিঘিনালার মুসলমান আল্লাহ এবং রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসেন, ঠিক কিনা বলেন? যদি কোনো মালওয়ারের গোষ্ঠী, যদি কোনো খ্রিস্টান, ইহুদি, বেঈমান অথবা কোনো নমরুদ এর চামচারা যদি বাংলার জমিনের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান নিয়ে যদি কটূক্তি করে, এই খাগড়াছড়ির দিঘিনালার মুসলমানরাই যথেষ্ট তাদের দেহ থেকে মাথাকে দ্বিখণ্ডিত করার জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য রসুলের মহব্বত আর ভালোবাসা মুখে মুখে বললে হবে না। আমি মুখে বললাম যে রসুলকে ভালোবাসি, রসুলকে মহব্বত করি, কিন্তু অন্তরের মধ্যে রসুলের ভালোবাসা মহব্বত নাই, তাহলে এই রসুলের ভালোবাসা মহব্বত বইলা কোনো লাভ হবে? দেখবেন বাজারের মধ্যে দোকান আছে, সাইনবোর্ডের দোকান, সাইনবোর্ডের দোকানের মধ্যে গিয়ে যদি আপনি বলেন আমি বিশ্ব আশিকে রসুল, একটা সাইনবোর্ড লিখে আমার পিছনে লাগাই দাও, রশিদা বেঁধে দাও অথবা তার কাটা দ্বারা আমার শরীরের সঙ্গে বেঁধে দেন, ঝুলিয়ে দেন, আর আপনি চাইলেন পিছনের দিক দিয়ে দেখতেছে বিশ্ব আশিকে রসুল, কিন্তু আপনার মাথার থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত রসুলের কোন সুন্নত তরিকা নাই, তাহলে সাইনবোর্ড দ্বারা কি রসুলের আশিক প্রমাণ হওয়া যাবে? আর জোরে বলেন প্রমাণ হওয়া যাবে? কেন যাবে না? কারণ মাথার চুল থেকে নিয়ে নখ পর্যন্ত রসুলের সুন্নত তরিকা যে দেহের মধ্যে আছে, সেই হলো প্রকৃত আশিকে রসুল। যারা ব্যানার ব্যবহার করে আশিকে রসুল হিসাবে পৃথিবীর মধ্যে প্রচার করে, আসলে তারা আশিকে রসুল না, তারা সব থেকে ধোঁকাবাজ, ঠিক কিনা বলে? দান্দাবাজ আমাদের মূর্খ তো গরু ছাগল সব দে, তোর হাসর নাসর ফুলচিরা যা আছে সব কিছু দায়িত্ব আমি নিলাম। তো কেমনে? তুই গরু দিবে, ছাগল দিবে, ডিম দিবে, মুরগি দিবে, আমি রাক্ষসের মতো খাইয়া জাম্বুরের মতো মোটা হয়ে যাবে, আসেনি? ফ্যাট বাগরে মোটা হয়ে যাবে, আসেনি? আরো জোরে বলে আসেনি? পরে কথা বলেন আছে কিনা? পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিক বেদাত বন্যামিতে দেশটা গেল ভরিয়া, ঠিক না? আরো জোরে বলেন ঠিক কিনা? পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিক বেদাত বন্যামিতে দেশটা গেল ভরিয়া, ঠিক না? গাজার কলকি টান মারিয়া, আসেনি? আসেনি? এরকম টান দে, আসেনি? গাজার কলকি টান মারিয়া দেখাই খাজার শান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা বলে? কহিলে নামাজের কথা দেখাই কত উজুহাত, মাথায় বেতা পাই বেতা আরো নাকি গিরাইবা, ঠিক না? নামাজের কথা কইলে বাবা রে মাথা ব্যথা, আর ভালো লাগে না, মাজা এত ব্যথা, সার দোকানে বৈশা মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষকদের সমালোচনা করতে কোনো সমস্যা হয় না, না? এরকম এরকম বাটপার নাই? এই স্বাধীন বাংলাদেশের মধ্যে নাই? সারাদিন বৈশা খালি ইমাম সাহেবকে নিয়ে হ্যাঁ মোতালা করে, এত বড় মুফতি সাহেব সার দোকানে বসে আছে, এই মাদ্রাসার প্রিন্সিপাল কেন্দ্রীয় মসজিদের খতিবের কাছে মাসালা জিজ্ঞাসা করা দরকার নাই, সার দোকানে গিয়ে জিজ্ঞাসা করেন, মাসালার সমাধান দিয়ে দিবে না, ঠিক কিনা বলেন? বড় বড় মুফতি সাহেব বেরিয়েছে। কইলে নামাজের কথা দেখাই কত জোহাত, মাথায় ব্যথা পাই ব্যথা আরো নাকি গিরাইবা, ঠিক না?
এরকম বন্ড আসেনি? আল্লাহ তাআলা এরকম বন্ড থেকে আমাদের ঈমানকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক হতে হবে। প্রকৃত আশিক কি? আমার রাসূল যা করছে আমি তা করব, রাসূল যা করছে তা আমি করব। রাসূলের বিধান এবং আল্লাহর কোরআনের আয়াতের লঙ্ঘনে বিপরীতে আমরা কোনো কাজ করব না। যারা করে এরা বন্ড না বাটপার? বন্ড বাটপার, ঠিক কিনা? ঠিক আছে, তুই তো আমার পায়ে তেল দেস, তোর বউ আছে না, তো তোর বউরে দিয়ে আমার পায়ে তেল দিস। কিয়ামতের ময়দানে যদি তোর বউরে দিয়ে তেল না দেস, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ আছে, ওই সময় যদি তোর বউরে আমি দুনিয়াতে না চিনি, কিয়ামতের ময়দানে কেমনে চিন না আমার দলের সঙ্গে টাইন্না টাইন্না জান্নাতে নিব, এরকম আসেনি বাটবার? এ বিজি ফিসাব নরম হাতে তেল লাগাইলে খুব ভালো লাগে, আসেনি? আরে কথা কন না, আছে কিনা? অভাব নাই। এরকম বন্য বিশ্বাসদেরকে বয়কট করা দরকার। এটাই সময়ের দাবি। কোরআন সুন্নাহর বাইরে যারা ফির দাবি করবে, ওদের গায়ের মধ্যে জুনার গলার গায়া এই দিঘিনালার চৌরাস্তার মধ্যে ঘুরে হবে, ঠিক কিনা বলেন? বন্ড তো বন্ডই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ রসুল বলেন, যে আমার আদর্শ গ্রহণ করে, যে আমার সুন্নত মানে, এই সুন্নতের কারণে আমি আল্লাহ তাআলা রসুলের সুন্নত মেনে চলার কারণে আমি তার আমল নামার মধ্যে সওয়াব দান করি, বলেন না সুবহানাল্লাহ। আর রসুলের সাহাবীরা সর্ব অবস্থায় রসুলকে মহব্বত করছে, ভালোবাসছে। শুধু খাওয়ার জন্য না, জিলাপি খাওয়ার জন্য না, মিষ্টি খাওয়ার জন্য না, দশনে জুলুস করার জন্য না, ঈদে মিলাদুন নবী পালন করার জন্য না। রাসূলের সাহাবীরা নবীর যত জিন্দেগি আছে, যত সুন্নত তরিকা আছে, সবকিছু মাইনা চলছে। কারণ হলো তারা হলো প্রকৃত আশিকে রাসূল। আর আমরা শুধু বিশ্বে আশিকে রাসূল তুষা সিন্নি খাইবার লেগা, জিলাপি খাইবার লেগা, বিরিয়ানি খাইবার লেগা। বিরিয়ানি নাই, আশিকে রাসূলও চিন্তা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাই ছিল প্রকৃত আশিকে রাসূল। রাসূলের সাহাবীরা এই দৃষ্টান্ত দেখায় গেছে, পৃথিবীর মধ্যে এই দৃষ্টান্ত রাখছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে একটা বৈঠক করলেন। হিজরতের ৫ম বছরে মক্কা থেকে যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের সঙ্গে আমি একটা কথা বলতে চাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা বলেন, আমরা শুনতে চাই। আপনি যা বলবেন তা মানবো, তা শুনবো, তা গ্রহণ করব। নিজের জীবন দিয়ে হলো আপনার বিধান পালন করার জন্য আমরা প্রস্তুত আছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যখন আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলাম, তখন বনি নজির, বনি কাইনুকা, এই সমস্ত সম্প্রদায়ের সাথে আমি চুক্তি করেছিলাম যে বহিরাগত যদি কোনো সর্দার, বহিরাগত যদি কোনো শত্রু, বেঈমানরা যদি মুসলমানের উপর আক্রমণ করে, তাহলে তোমরা এই সম্প্রদায়গুলো আমাদের সাথে খারাপ আচরণ করবে না, তাদের সহযোগী হয়ে আমাদের উপর কি আক্রমণ করবে না। এই চুক্তিবদ্ধ হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হিজরতের ৫ম বছরে তারা চুক্তি বন্ধ করলো। চুক্তি কি করলো? ভঙ্গ করে আল্লাহ এবং রসুলকে দুনিয়ার থেকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য চক্রান্ত লিপ্ত হয়ে গেল, বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রসুলকে কিভাবে দুনিয়ার থেকে উৎখাত করে দিতে পারে, ইসলামকে কিভাবে ধ্বংস করতে পারে, সেই চক্রান্ত নিয়ে সাহাবায়ে কেরামদেরকে কিভাবে দুনিয়ার থেকে উঠিয়ে দিতে পারে, এই চক্রান্তে তারা লিপ্ত হয়ে গেল। আল্লাহ রসুল বলেন, যেহেতু তারা আমাদের ওয়াদা ভঙ্গ করছে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যাদের আমানতদারি নাই, যাদের আমানতদারি নাই, তারা তো ঈমানদারি হতো না, তারা তো বেঈমান হয়ে গেছে। তাদের মধ্যে বিশ্বাসযোগ্যতা নাই, তাদের আমানতদারি নাই। অতএব যেহেতু আমাদের সাথে চুক্তি ভঙ্গ করছে, অতএব তাদের সঙ্গে আমরাও রুদ্ধতার বৈঠক গড়ে তুলবো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যুদ্ধ ঘোষণা হবে। কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ হবে, কঠিন যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম তোমরা অংশগ্রহণ করতে পারবে কিনা? আল্লাহ রসুল বলে আবার ডরাই দাও,
ইসলামের প্রাথমিক জমানায় কয়েকজন মানুষ মাত্র মুসলমান হয়েছে। এই সময় যদি আবার যুদ্ধের মধ্যে চলে যায়, আবার যদি আশিক রসুল্লাহ যদি আল্লাহ রসুলের পক্ষ নিয়ে যুদ্ধ না করে, তাহলে তো সমস্যা। এই জন্য রসুল কিছু ভয়ও পাইতেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আপনি অর্ডার দেন, অর্ডার দিতে দেরি হবে। বেঈমানের গর্দান কাটতে একটা মুহূর্ত আমরা দেরি করব না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, নো সাহাবায়ে কেরাম, বেঈমানদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যাবে। কে কে যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য রাজি আছো? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন এই ঘোষণা দিলেন, বেঈমানদের কাছে এই সংবাদ পৌঁছে গেল। ওই বেঈমানরা আল্লাহর ঘর ওখানে কাবা, ওই কাবার মধ্যে তওয়াফ করি আর বলি মুহাম্মদকে খতম করে ফেলবো। বেঈমানরা কেমনে তওয়াফ করে জানেননি? ল্যাংড়া হইয়া উলঙ্গ হইয়া খানায় কাবা তওয়াফ করে আর আল্লাহর রাসূলকে মারার জন্য এই জায়গার মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাই। কত বড় বেঈমান! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, বেঈমানরা যতই চক্রান্ত করুক না কেন, আমি আল্লাহ আপনাকে বিজয় দান করব আর বেঈমানের গোষ্ঠীকে আমি নিষ্পিষ্ট করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, যুদ্ধ শুরু হয়ে যাবে। সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পরামর্শ দিতে চাই। কি পরামর্শ দেব? আমি বয়স্ক সাহাবী। আমি বয়স্ক সাহাবী। সাহাবীর নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। আমার অভিজ্ঞতা আছে, বহিরাগত শত্রুরা যখন হামলা করে পারস্য থেকে, রোম থেকে, তখন তারা কিভাবে যুদ্ধ করে, এই যুদ্ধের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। কি অভিজ্ঞতা? তারা যখন আসবে, শহর ঢুকতে গেলে শহরের যে সীমান্ত আছে এগুলো পানি দিয়ে তো আসতে হবে। বহিরাগত শত্রুদেরকে প্রতিহত করার জন্য আমরা খাল খনন করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন যে 15 হাত প্রশস্ত এবং 10 হাত গভীর খাল খনন করা হবে। সাহাবীদেরকে ভাগ করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদেরকে এইভাবে ভাগ করে দেওয়ার প্রত্যেক সাহাবী এই খাল খনন করলেন। আল্লাহর হাবিবও খাল খনন করলেন। খাল খনন হয়ে গেল। বেঈমানের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যুদ্ধের জন্য সাহাবীদেরকে উদ্বুদ্ধ করলেন। এক বেঈমান লাফ মেরে ঘোড়া নিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা সাহাবীদের সামনে হাজির হয়ে বলে, ও মুহাম্মদ, তোমার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী আছে যে আমার সঙ্গে লড়াই করবে? আমি পালোয়ান, আমি একলাই 2000 সৈনিককে আমি শহীদ করে দিতে পারি, কারণ আমার এমন শক্তি সামর্থ্য আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কোন সাহাবায়ে কেরাম আছো যে এই বেঈমানের সঙ্গে যুদ্ধ করতে পারবে? সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি যুদ্ধ করতে পারবো। আল্লাহর হাবিব বললেন, তুমি বসো। আবার বললেন, সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী আছে এই বেঈমানের সঙ্গে যুদ্ধ করবে? আবার এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি যুদ্ধ করব। আল্লাহর নবী বলেন, তুমি বসো। আবার আল্লাহর নবী বললেন, সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী আছে রে এই বেঈমানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে? সাহাবী আবার দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, এই সাহাবীর নাম হলো হযরত আলী। আল্লাহর নবী বলেন, সাহাবী, তুমি কি জানো এটা সাধারণ কোনো যোদ্ধা না, তার মোকাবেলা করতে হলে হাজার হাজার সৈনিক প্রয়োজন। সে মুহূর্তের মধ্যে যোদ্ধাদেরকে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করায়। তার এত শক্তি, তার এত সামর্থ্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা তো আপনার প্রেমিক, আমরা তো আল্লাহকে বেশি ভালোবাসি, আপনাকে বেশি ভালোবাসি। আপনার জবান থেকে শুনেছি দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি শহীদ হয়ে যাই, শহীদের পেয়ালা গ্রহণ করতে পারি, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করব। ওগো নবীজি, আমি রাজি আছি, আমাকে অনুমতি দেন এই বেঈমানের মোকাবেলা করার জন্য। আমি আলী একাই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। বেঈমান আর আলী দুইজন মুখামুখি হলেন। বেঈমান বলে, তুমি আমাকে আঘাত করো। আলী বলেন, ইসলাম এরকম সাপোর্ট করে না। ইসলাম যা বলে
যদি মুসলমানের উপর কেউ আগে আক্রমণ করে তাহলে মুসলমান পাল্টা আক্রমণ করে। মুসলমান অনর্থক কারোর উপর জুলুম করে। তুমি তো ছোট মানুষ, তুমি আগে আক্রমণ করো, আমি তো অনেক বড় যোদ্ধা। তুমি যুদ্ধ হয়েছে তো কি হয়েছে, তোমার কথা আমি শুনবো না। আল্লাহ নবীর সুন্নাত, আল্লাহ নবীর বিধান যে অনর্থক কোনো মানুষের উপর আক্রমণ করা যাবে না। তুমি যদি আমার উপর আক্রমণ করো, তোমার উপর পাল্টা আক্রমণ আমি করবো। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন, ঘোড়ার মধ্যে উঠলেন। আর ওই বেঈমানও ঘোড়ার মধ্যে তলোয়ার নিয়ে সংঘর্ষের জন্য দুই পক্ষ দাঁড়িয়ে গেল। বেঈমান আলীর গায়ে আঘাত করলেন, পাগড়ি মুবারক ছিদ্র হয়ে এদিকে ক্ষত হয়ে গেল, কিন্তু আলীকে শহীদ করতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো আমাকে শহীদ করতে পারো নাই, এবার আমার পালা, আমি তোমাকে আক্রমণ করব, পারলে তুমি আক্রমণ ঠেকাইও। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আকাশের দিকে তলোয়ার উঠাইয়া যখন আঘাত করলেন, একটা আঘাতের সঙ্গে তার দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর জাহান্নামে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে তাকায়া দেখ, আমার সাহাবী আলীর ইমানি কি পাওয়ার, ইমানি কি শক্তি, একাই একজন বীরকে জাহান্নামে পাঠিয়ে দিছে। এর সাহাবীরা আল্লাহ এবং রাসূলের জন্য যুদ্ধ করলে এটা অনর্থক হয় না রে, বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই যে খন্দকের খনন করলেন, খন্দক খনন করার কারণে আল্লাহর নবীর চেহারার মধ্যে বালু পড়ে আছে, শরীরের কারো কাপড়গুলো অপরিষ্কার। সাহাবায়ে কেরামও সুজা হইতে পারে না, কারণ তাদের পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবায়ে কেরাম দিনের জন্য, ইসলামের জন্য এই মেহনত করতেছো, আল্লাহ তাআলা তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। ওই সময় একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আজ থেকে 3 দিন হলো আমি কোনো খাবার গ্রহণ করি নাই। ও নবী, আমার পেটের উপরে কাপড় দ্বারা পেঁচাইয়া আমি একটা পাথর বেঁধে রেখেছি, এই পাথরকে শক্তি নিয়ে আমি পরীক্ষা খনন করি, যুদ্ধের ময়দানে আমি অংশগ্রহণ করেছি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবী, আল্লাহ এবং রাসূলের মহব্বতে যারা জীবন উৎসর্গ করে দেয়, যারা দুনিয়ার জীবনকে বিসর্জন করে আখিরাতের জীবনকে গ্রহণ করে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দেবে। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নবী, খাবার নাই রে, পেটের মধ্যে আমি সোজা আর হতে পারি না। ও নবীজি, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, তোমার পেটের মধ্যে একটা পাথর বাঁধারে সাহাবী, আমি মুহাম্মদের পেটের মধ্যে কাপড় দ্বারা 2টা পাথর বেঁধে রেখেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর নবীর একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন গরীব সাহাবী, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকটা শুকায়া গেছে, আপনার চোখ ছোট হয়ে গেছে, আপনার শরীরের মধ্যে শুধু বালু আর বালু। আল্লাহর নবী গো, আমাকে একটু অনুমতি দেন, আমি ঘরে গিয়া বিবিকে বলবো খাবার রেডি করার জন্য। আল্লাহর নবী বলেন, নারী সাহাবী, বেঈমান আর মুসলমানের যুদ্ধ, এই সময় যদি যুদ্ধের মধ্যে কোনো ফাঁকি দেওয়া হয়, বেঈমানরা জিতে গেলে কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবী আল্লাহর সামনে জবাব দিতে পারবো না। আমি যেহেতু সাহাবীদেরকে প্রস্তুতি গ্রহণ করছি, কাউকে ছুটি দেওয়া যাবে না। যাবে আবার এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার চেহারার দিকে তাকাইলে আমার কলজা পেটে কান্না আসে। ও নবী, আপনার চোখ মুবারক
ছোট হয়ে গেছে, আপনার চেহারাটা শুকাইয়া গেছে, আপনি অনুমতি দেন আমি ঘরে যাইব, আমার বিবিকে বলবো একটু খাবারের ব্যবস্থা করার জন্য। আল্লাহর হাবিব বললেন, জাবের যাও আমার জন্য খাবারের ব্যবস্থা করো। যেই মাত্র আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জাবেরকে অনুমতি দিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড় মারলেন, গিয়া বলেন, প্রাণীর স্ত্রী রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খাবার খায় না, সাহাবীরাও খাবার খায় না, আমাদের ঘরে কোনো খাবারের ব্যবস্থা আসেনি, তুমি যদি কোনো খাবারের ব্যবস্থা করতে পারো। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমাদের ঘরে কিছু গম আছে, এগুলো যদি আমরা এগুলোকে বাঙ্গাই এবং আটা বানাই 3.5 কেজি অথবা 3.5 কেজি হতে পারে। আর একটা ছোট ছাগল আছে, এটা আরবের এত বড় দেহের মানুষ 3-4 জনের বেশি খাবার খাইতে পারবে না। ইয়া ওগো আমার প্রাণের স্বামী, আপনি তো 3-4 জনের বেশি কাউকে খাওয়াইতে পারবেন না, তাহলে কি করব? আল্লাহর নবীর সাহাবী বলেন, যাও তুমি এই খাবারগুলো পাক করো, কোনো অসুবিধা নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে একটা ছুরি নিয়ে ছাগলটা জবাই করলেন, আর গমগুলোকে পিষে রুটি বানানোর জন্য খামিরা বানায় দিলেন। তার স্ত্রী রান্না করে দিলেন আর রুটি বানানোর কাজে লিপ্ত হয়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আবার গিয়ে হাজির হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, জাবেরের 2টা সন্তান দেখলেন, বড় সন্তানরা দেখলেন বাবা কিভাবে ছাগল জবাই করে। ছোট সন্তানটা ঘুমিয়েছিল রে, বাবার ছাগল জবাই দেখতে পারে নাই। বড় ভাই ছোট ভাইকে গিয়ে বলে, ভাই রে, জীবনে কি কোনোদিন দেখছো ছাগল কিভাবে জবাই করে? না, জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, আমাকে দেখার ব্যবস্থা করে দেয়। বড় ভাই ঘর থেকে ছুরিটা নিয়ে ছোট ভাইকে শুয়ে দিলেন আর আল্লাহু আকবার বলে জবাই করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সন্তান শহীদ হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে আবার আসলেন খাবার হইছে কিনা দেখার জন্য। এসে গিয়ে দেখেন তার বড় সন্তান তার ছোট সন্তানকে শহীদ করে দিয়েছে। তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী, দেখো আমার ছোট সন্তানকে আমার বড় সন্তান শহীদ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠের আওয়াজ শুনে তার বড় সন্তান একটা দৌড় মেরে গাছে উঠে গেল। কিতাবে উল্লেখ করা হয়েছে, জাবের গিয়ে বলে, আয় রে আয়, তুই তো না বুঝা তোর বাইরে শহীদ করে দিয়েছ, আয় আমি আব্বা তোরে মারবো না। এই সন্তান বাবার বই গাছ থেকে নামে শরীর তরতর করে কাঁপানো শুরু হয়ে গেছে। গাছ থেকে নামার সময় পা পিছলে গিয়ে জমিনে পড়ে এই সন্তানও দুনিয়ার থেকে শহীদ হয়ে গেলে। বলেন না সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানের লাশকে করে একত্র করে প্রাণীর স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী গো, রান্না করে রান্না করতেছো, এইদিকে আইসা দেখো মহান আল্লাহ ইমানি পরীক্ষা শুরু করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহকে মহব্বত করে আল্লাহর ঈমান, আল্লাহর রাসূলের ঈমানকে এমন ভাবে নিজের জীবনে ধারণ করে রে, দুনিয়ার সব বিসর্জন তো কিন্তু ইস্তিকামতটা খুবই দৃঢ় 100। আল্লাহ বলেন, দুনিয়ার জিন্দেগিতে ভয় নাই, আখিরাতের জিন্দেগিতেও তোদের কোনো টেনশন নাই, ঠিক কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে যখন
যখন ঘরের মধ্যে নিলেন, প্রাণীর স্ত্রী ঘরের মধ্যে গিয়া দেখে তার ওই সন্তান শহীদ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া বলে, প্রভু গো, কি ইমানি পরীক্ষা তুমি ফেলাইলা। জাবের বলে, আল্লাহর কোরআনের আয়াত পড়ো আর সবর ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও আমার স্ত্রী, সবর করো, আল্লাহ তাআলা তোমার সঙ্গে থাকবে। সবরকারীর সঙ্গে আল্লাহ আছে। প্রাণীর স্ত্রী হাউ মাউ করে কান্না করে। দেখবেন সন্তান যদি কোনো বিপদে পড়ে, মা এমন বরদাস্ত করতে পারে না। যারা সন্তানের মা হয়েছে, যারা সন্তানের বাবা হয়েছে, তারা বুঝতে পারে সন্তানের মহব্বতটা কেমন। দুনিয়ার সমস্ত কিছু যদি তার মাথার উপরে দেওয়া হয় তবে কষ্ট হয় না। আদরের সন্তান যদি একটা পিঁপড়া কামড় দেয়, বাবা আমার কলজা পেটে যায়, ঠিক কিনা বলে? সন্তানের ভালোবাসা, মহব্বত, এই মহব্বত আর ভালোবাসার কারণে জাবেরের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া কান্না। জাবের বলে, প্রাণীর স্ত্রী গো, এই অবস্থা যদি তুমি সুখের জন্য কান্না করো, সন্তান হারা বেদনায়, তাহলে আল্লাহর নবী আমাদের বাড়িতে মেহমান হয়ে আসবে খাবার খাওয়ার জন্য। আয়েশা যদি দেখে আমাদের দুই সন্তান লাশ হয়ে আছে, নবীজি আর খাবার খাইবে না, বিশ্ব নবী কষ্ট পাইবে, কারণ নবী অনেক দিন ধরে খাবার খায় না। ও প্রাণীর স্ত্রী, তুমি আর কান্না করিও না, তুমি আর পেরেশানগ্রস্ত হইও না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আর জোরে কন্না আল্লাহু আকবার। বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। আমার সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। রে প্রাণীর স্ত্রী, এটা মনে হয় আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আমাদের প্রতি ঈমানি পরীক্ষা, রে ভালোবাসা মহব্বতের পরীক্ষার মুআমালা চলতেছে। তুমি আর কান্না করিও না। আমি বিশ্ব নবীকে বলি সাহাবীদেরকে নিয়ে আসার জন্য খাবার খাইবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জাবের গেলেন। তার উভয় সন্তানকে সাদা কাপড় দিয়ে বিছানার উপর রেখে জাবের নবীর কাছে চলে গেলেন। বলেন, নবী গো, আমার স্ত্রী রান্না করেছে, আপনি চলে আসেন। আল্লাহর নবী বলেন, আমি একা যাব না, যুদ্ধের মধ্যে যত সাহাবী আছে সব সাহাবীকে নিয়ে তোমার বাড়িতে রওনা দিব। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে জাবেরের মাথায় আকাশ ভেঙে পড়েছে। জাবের চোখের পানি ছেড়ে দিয়া বলে, আইরে, আরেকটি ঈমানি পরীক্ষা শুরু হয়ে গেছে। মাত্র একটা ছাগল 4-5 জন মানুষ খাইতে পারবে, এর বেশি না। আর শত শত সাহাবী কিভাবে এই খাবারগুলো খাবে, আমি নবীর সামনে কিভাবে মুখ দেখাইব? সাহাবীরাও ক্ষুধার্ত, নবীও ক্ষুধার্ত, কিভাবে আমি তাদের মেহমানদারি করব? যাবে চোখের পানি ছেড়ে দিয়া দৌড় মারলেন তার স্ত্রীর কাছে, গিয়া বলেন, প্রাণীর স্ত্রী গো, আল্লাহর নবী সব সাহাবীদেরকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, চিন্তিত হওয়ার কারণ নাই। ঈমানি পরীক্ষা যেহেতু শুরু হয়ে গেছে, এই পরীক্ষার ফলাফল আল্লাহ তাআলা ভালোই দিবে, একটু ধৈর্য ধরো। আল্লাহর নবী যেহেতু বলছে সাহাবীদেরকে সবাইকে খাওয়াবে, অবশ্যই আল্লাহ তাআলা তার মধ্যে বরকত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। জাবের বললেন, নবী সাহাবীদেরকে নিয়ে চলে আসেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সবাই জাবেরের বাড়ির দিকে রওনা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, জাবেরের বাড়িতে শুধু আপনি খাইবেন আর
সাহাবীরা খাইবে, এটা আমি আল্লাহর পক্ষ থেকে কিন্তু আদেশ না। জাবেরের ঘরে দুইটা সন্তান আছে, এই দুই সন্তানকে নিয়েও তোমার খাবার খেতে হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জাবেরের ঘরে বসে বলেন, জাবের তোমার দুই সন্তান আমার সামনে নিয়ে আসো। ও জাবের তোমার সন্তানদেরকে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাবার শুরু করে দিব। জাবের বলেন, ইয়া নবী আল্লাহ, আমার সন্তান সবেমাত্র ঘুমাইছে গো নবী, এইটা হলো ঘুমের সময়, এখন আর জাগ্রত হবে না। ও নবীজি আপনি খাবার খান, সাহাবায়ে কেরামদেরকে খাবার খাওয়ান, আমার সন্তান এখন উঠবে না। আল্লাহর নবী বলেন, না তুমি যাবে, তুমি তোমার সন্তানকে নিয়ে আসো। আবার বলেন, না বলেন তুমি তোমার সন্তানকে নিয়ে আসো। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান এমন ঘুমাইছে, ঘুমিয়ে আছে, এখন আর জাগ্রত হবে না। কারণ উনি মান্তিক কাটায় বলছে, আর কিতাবের মধ্যে বলছে আছে আন্নাউমু কাল মাউত, মানুষ ঘুমাইলে মরণের মতো হয়ে যায়। জাবের বলেন, নবী গো আমার সন্তান তো আর আসবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জাবেরকে বললেন, জাবির তোমার দুই সন্তান ঘুমিয়ে আছে, এই দুই সন্তানের মাথার পাশে দাঁড়ায়া বলবে, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছি ঘুম থেকে ওঠার জন্য, আমার সঙ্গে খাবার খাওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবে উল্লেখ করা হয়েছে জাবের সেখানে যেই মাত্র বললেন আল্লাহর নবী বলছে উঠার জন্য, বলতে দেরি হয়েছে রে ও খাগড়াছড়ির দিঘিনালার মুসলমান, জাবেরের দুই সন্তান জিন্দা হতে একটা মুহূর্ত দেরি হয় না। এটা হলো মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমার নবীর শান আর মান আর মর্যাদা আল্লাহ তাআলা এত দিয়েছেন, আর বেঈমানরা আমার নবীকে গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে কলঙ্কের কালি লাগায়। যদি এই বাংলার জমিনের মধ্যে আবার কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মানওয়ানের গোষ্ঠী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বান দৃষ্টিতে তাকায়, তাদের চোখ উঠিয়ে ফেলার জন্য দিঘিনালার মুসলমানই যথেষ্ট। ঠিক কিনা বলে? আরো বলবেন ঠিক কিনা? রাম আর বামরা রসুলকে নিয়ে চুলকানি শুরু হয়ে যায়, রসুলকে নিয়ে খাজ্জানি শুরু হয়ে যায়, রসুলের চরিত্রের উপর কলঙ্কের কালি লাগায়। অথচ আল্লাহ তাআলা বলছেন নিষ্পাপ, তার মধ্যে কোনো দুনিয়ার দুলাবালু, কোনো নাফাকের স্পর্শ হয়। অথচ আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এত মর্যাদা, এত সম্মান দিয়েছেন। আর গোলাম আহমদ কাদিয়ানী এবং গোলাম আহমদ কাদিয়ানীর সামসারা, তার উত্তরসূরিরা নিজেদেরকে নবী দাবি করে, তার বাপকে নবী মানে, রসুলকে মাইনাস করে। আমরা বলে দিতে চাই, শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন, ওলিয়া উলিয়ার জমিন, এই খাগড়াছড়ি জমিনের মধ্যে যদি কোনো কাদিয়ানীর বাচ্চা আমার নবীকে অস্বীকার করে, তারা নিজেকে তার গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে স্বীকৃতি দিয়ে তার অনুসরণ করতে চাই, আমরা বয়কট করব। বাংলার জমিনে বসবাস করা তাদের জায়গা নাই। ঠিক কিনা বলে? কাদিয়ানীরা আপনাদের এই পাহাড়ি অঞ্চলের মধ্যে গরিব গরিব ফ্যামিলিদেরকে দীক্ষা টাকা দিয়া খ্রিস্টান মিশনারিরা ওরা ওদেরকে খ্রিস্টান বানাইতেছে, কাদিয়ানী বানাইতেছে। মুসলমান ঘুমিয়ে থাকলে হবে না। আমার সন্তান, আমার ভাই, আমার গোষ্ঠী, আমার রক্তের, আমার ব্লাডের সম্পর্ক আত্মীয় স্বজনদেরকে অল্প টাকা দিয়ে তাদেরকে বেঈমান বানাইতেছে, কাফের বানাইতেছে, কাদিয়ানী বানাইতেছে। সমস্ত উলামায়ে কেরামের একমত, গোলাম আহমদ কাদিয়ানী কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলে? আমাদের আব্দুল মালিক সাহেব ওনার মিশন চলছে মাইনিতে, যে জায়গার মধ্যে কাদিয়ানীর মিশন হবে বড় বড় আলেম পাঠিয়ে দিছে। আর কাদিয়ানীদেরকে তার বাংলা জবাব দেওয়ার জন্য মাহের আলেমদেরকে, দক্ষ আলেমদেরকে, শাইখুল হাদিস হওয়ার উপযুক্ত আলেমদেরকে এই পার্বত্য এলাকায় পাঠিয়ে দিয়েছে। তাদেরকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া, তাদেরকে আমাদের দিনের পথে আনতে পারে। ঠিক কিনা বলে? এই জন্য কাদিয়ানীদের থেকে সাবধান থাকতে হবে। আমার মুহাম্মদুর
মুজাহিদদেরকে আহ্বান করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কথা বলার সঙ্গে সঙ্গে জাবেরের সন্তান জিন্দা হয়ে গেল। জাবেরের সন্তান আল্লাহর নবীর সামনে হাজির। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, নো সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে খাবার খাওয়াইব, তোমরা সবাই মেহমান। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আজকে বাবুর্চি হয়ে যাব, আমি শাহিদারি করব। আর জাবেরকে বলেন, জাবির তোমার খাবারের যে ডিস্কিটা আছে আমি নবীর সামনে হাজির করো। এ জাবির রুটির পাত্রটা আমি বিশ্ব নবীর সামনে হাজির করো। আমি নবী ডাকনা উদান করব, আমি নবী রুটি বিতরণ করব, গোশত বিতরণ করব। জাবির রান্নাঘর থেকে গোশতের পাতিল আর রুটির পাতিল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির করলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের বরকতি কেমন হাত। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সারিবদ্ধ হয়ে যাও। দেখবেন মাদ্রাসার মধ্যে লিল্লা বোর্ডিং এর এতিম ছাত্রদের খাওয়ায়, হাটাজারি মাদ্রাসার মধ্যে সিরিয়াল ধরায়, আর এক একজন সিরিয়াল ধরে খাবার নেই। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম আমি বিশ্ব নবী নিজেই খাবার দিব, কোনো শৃঙ্খলা করবে না। তোমরা তো পেটের ক্ষুধা বেশি, এই জন্য বিশৃঙ্খলা করা যাবে না। আল্লাহ নবী লুটি দেয়, গোশত দেয়, সাহাবীরা তৃপ্তি সহকারে খায়। এভাবে সমস্ত সাহাবী তৃপ্তি সহকারে খাইলো। খন্দকের যুদ্ধে এমন কোন সাহাবী নাই যে খাবার খায় নাই, সবাই পেট ভরে খাইলো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই জাবেরের দুই সন্তানকেও খাওয়াইলেন। আর জাবের কি বলেন, জাবির তোমার গোষ্ঠীর লোকদেরকেও ডাক দাও, তাদেরকেও খাবার খাওয়াও, তুমিও খাও, তোমার স্ত্রীকেও খাবার খাওয়াও। রাহমাতুল লিল আলামিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা তৃপ্তি সহকারে তার গোষ্ঠীর লোকদের কাছে খাবার বিতরণ করে দিলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম খাবার কি তোমাদের পেটের মধ্যে কোনো অসম্পূর্ণ আছে, ক্ষুধা কারো আছে কিনা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি যে খাবার দিয়েছেন এমন তৃপ্তি পেয়েছি, জিন্দেগিতে কোনোদিন এত তৃপ্তি সহকারে খাবার খাইতে পারি না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, আবার জাবের কিন্তু এত বড় লোক না, আবার জাবের কিন্তু এত শিল্পপতি না, আমার জাবির গরিব সাহাবী। আমার জাবেরের জন্য একটা কিছু করতে হবে, যদি আল্লাহ তাআলা এটার ব্যবস্থা করে। নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যা খাইছো সব হাড্ডিগুলো আনো। সাহাবায়ে কেরাম হাড্ডিগুলো একত্র করলেন। আল্লাহর নবী দুই টুকরা কি যেন ফু দিলেন। সাহাবীরা বলেন, আমরা বুঝি নাই। নবীজির জবান মুবারক লড়ছে, নবী কি যেন বললেন। আর নবীজি ফু বলে, ফু দিতে দেরি হয়েছে, জাবেরের আগের ছাগলের মতো জিন্দা হতে একটা মুহূর্ত দেরি হয় না। আল্লাহর নবী বলেন, নাও জাবের তোমার ছাগল নিয়ে যাও, নাও তোমার রুটি নিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভালোবাসা মহব্বতের কারণে আল্লাহ তাআলা কি সম্মান দেখেন, বলেন সুবহানাল্লাহ। এই ভালোবাসা মহব্বত আমাদের টাকা দরকার আছে নাকি না? এই মহব্বত আর ভালোবাসা থাকলে সব কিছু দিয়ে যদি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করেন, তাহলে এই মহব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ তাআলা সামান্য জিনিসের মধ্যে বরকত দান করবে। ঠিক না? শুনুন, আরো জোরে বলুন, ঠিক কি না? এই জন্য মানবা, আমার সুন্নত মানলে তোমরা জান্নাতে যাইতে পারবা। আমার সুন্নত যেদিন মানবা না, জান্নাতেও তোমরা যাওয়া কঠিন হয়ে যাবে। কারণ আমার সুন্নতের মধ্যে ইসলামের সব কিছু রয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী আল্লাহ আপনি যা বলবেন গো আমরা তা মানবো, একটাও আমরা লঙ্ঘন করতে রাজি না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নতের প্রতি যারা মহব্বত করে, রাসূলের সুন্নত আর আদর্শ যারা মানে, আল্লাহ তাআলা দুনিয়া তো তাদেরকে দামি বানায় দেয়, আখিরাতও দামি বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। দেওবন্দের যে প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, উনি কিন্তু দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন, বড় বড় আলেম আছে। তে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ শিক্ষকদের বেতন দেওয়ার জন্য, মাদ্রাসা বোর্ডিং চালানোর জন্য রেল স্টেশনে গিয়ে কুলির চাকরি করতেন। রাত্রের বেলায় কুলির কাজ করে, দিনের বেলায় হাদিসের দর্শে বসে
আর ছাত্রদের মুখে খাবার উঠাই দেয়, শিক্ষকদের পকেটে টাকা দেয় তাদের সংসার চলার জন্য। একজন বড় লোক আসলো আর বলল, কুলি মনে করে কাসেম নানুতুবিরে ডাক দিল। কাসেম নানুতুবি তো চিনে না, দেখতো কিন্তু বড় না, কালো মানুষ, ছোটো মোটো। তাই দেখবেন আমরা যদি কাউকে কাজ করে যাই কিন্তু বড় দেহ দীক্ষা, যার দেহটা বড় হেরি কিন্তু খামলা নেই। ছোটো মোটো দেহ দেখলে কেউ পছন্দ করে না, বিয়ার ক্ষেত্রেও পছন্দ করে না, খামের ক্ষেত্রে কি পছন্দ করে, এটা শৈলী কিচ্ছু না, এটা কি খাম করবে। কাসেম নানুতুবিকে বলছে, পারবা? হ্যাঁ পারবো। তো মাথার মধ্যে দুইজনে আগলাই দিছে। ওই লোক পিছনে পিছনে আটতেছে, কাসেম নানুতুবি রহমাতুল্লাহর সামনে আসে, আটতেছেন। ওই লোক পিছন থেকে দেখতেছে কাসেম নানুতুবি থেকে তার লাকিসটা আরো আদাত করে আছে মাথার থেকে। বলেন না সুবহানাল্লাহ। জিজ্ঞেস হলো, তুম কোন হো? কমাই কাসেম। দেওবন্দ কা? দেওবন্দ কা। আল্লাহ, ভুল করে ফেলছি, আপনি তো অনেক বড় আলেম, আমাকে মাফ করে দেন। আপনি এই কাজ করেন কেন? আমার মাদ্রাসা চলার জন্য, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমি এই মেহনত মুজাহাদা করি। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি রাসূলের সুন্নতকে এত মহব্বত করতেন, রাসূলের প্রত্যেকটা সুন্নতকে উনি মেনে চলতেন। বলেন না সুবহানাল্লাহ। ওনার মাদ্রাসায় একজন শাইখুল হাদিস ছিলেন ইউনুস রহমাতুল্লাহ আলাইহি। উনি জীবনে বিবাহ করেন নাই, ইমাম নববী যেমন বিবাহ করেন নাই, উনিও বিবাহ করেন নাই। জিজ্ঞাসা করলে, তুমি বিবাহ করবা না? না বিবাহ করবো না। আমি বিবাহ করছি, ইন্নী আনকাহতু ফিল বুখারী, আমি বুখারীকে বিবাহ করছি, নাকাহতু ফিল বুখারী। মানে হাদিসের সঙ্গে তার ভালোবাসা মহব্বত দুনিয়ার নারী গ্রহণ করবে না। বলেন না সুবহানাল্লাহ। এক যুবক স্বপ্নে যুগে দেখি কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যায়, আর ইউনুস রহমাতুল্লাহ আলাইহি উনিও রাস্তা দিয়ে যাচ্ছে। ওই যুবক স্বপ্ন দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। যুবক বলে, আমি দেখি কাসেম নানুতুবি বুড়া মানুষ আস্তে আস্তে হাঁটতেছে, আর আমি যুবক এমন দূর মারলাম নবীর দিদার দেখার জন্য। দৌড়তে দৌড়তে এই যুবক নবীর দিদার দেখার জন্য আল্লাহর নবীর সামনে যখন হাজির হয়ে গেলেন, যুবক বলে, আমি ওই জায়গার মধ্যে 6টা চেয়ার দেখলাম। এক চেয়ারের মধ্যে নবীজি বসা আছে, আরেক চেয়ারে আবু বকর, ওমর, ওসমান, আলী, আরেকটা চেয়ার খালি আছে। আল্লাহর নবীকে যেই মাত্র আমি সালাম দিয়েছি, নবী আমাকে বললেন ওই চেয়ারের মধ্যে বসো। সব চেয়ার ফিলাপ হয়ে গেল। কাসেম নানুতুবির জন্য আমার খুব আফসোস হয়, কারণ কাসেম নানুতুবি উনি আসতে পারে না, বুড়া মানুষ আস্তে আস্তে আসতেছে। কিছুক্ষণ পরে দেখি কাসেম নানুতুবি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে গেলেন, আর কাসেমকে বললেন, আয় কাসেম, বসার মতো কোনো আসন নাই, আয় আয়, আমি বিশ্ব নবীর কুলটা তোর জন্য চেয়ার বাড়াইয়া দিলাম। ওই যুবক ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার ভালোবাসা মহব্বত আমার কাছে বেশি, এই জন্য আমি কাসেম নানুতুবির চাইতো আমি এমন দূর দিয়েছি, আমি বাঁচি না মরি এটা চাই না, আমি কখন নবীকে দেখবো, নবীর কাছে হাজির হইব, এই জন্য দূর মেরেছি, আমি আপনার সামনে হাজির হয়েছি। আমি তো উপযুক্ত ছিলাম আপনি কোলে বসার জন্য, কিন্তু কাসেমকে কেন বসাইলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, রে যুবক, তুমি জানো না কাসেম কত সুন্নতের উপর আমল করে। কাসেম রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে আসছে, হেঁটে হেঁটে আসছে, তখন ডান দিক দিয়ে হাঁটছে, আর যখন হাঁটছে আস্তে আস্তে হাঁটছে, কারণ ডান দিক দিয়ে হাঁটাও নবীজির সুন্নাত, আস্তে আস্তে কদম দিয়েও হাঁটাও রাসূলের সুন্নাত। কাসেম নানুতুবি জীবনে কোনোদিন আল্লাহর নবীর সুন্নাত ছাড়ে নাই, আমার সুন্নতকে মহব্বত করেছি, ভালোবাসছে, এই জন্য আমি নবীও বেশি ভালোবাসি। আমি নবী না হাদিস শরীফের মধ্যে বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা রাসূলের সুন্নতকে মহব্বত করে, রাসূলকে মহব্বত করা হয়, রাসূলের মহব্বত করার কারণে
রসুলের সঙ্গে তাদের হাসর নাসর হবে, জান্নাত রসুলের সঙ্গে হবে। বলেন না সুবহানাল্লাহ। এখন বলতে পারেন খাগড়াছড়ির দিকে নানান মুসলমান বলতে পারেন হুজুর ওই সময় তো আবু বকর নবীর সঙ্গে চলছে, নবীর সঙ্গে হাঁটছে, নবীর কাছ থেকে শিক্ষা করে নবীর সুন্নত অনুযায়ী চলছে, আবু বকর জান্নাতি হয়ে গেছে। ওমর নবীর সঙ্গে থাকছে, নবীর সঙ্গে খাইছে, ঘুমাইছে, নবীর সুন্নত দেখে দেখে আমল করে ওমর জান্নাতি হয়ে গেছে। উসমান নবীর সঙ্গে থেকে নবীর সুন্নত তরিকা চলছে, দেখছে, জানছে, আমল করছে, জান্নাতি হয়ে গেছে। আলীও নবীর সুন্নত তরিকা চলছে, নিজের চোখে দেখছে, আমল করছে, জান্নাতি হয়ে গেছে। আমরা কিভাবে জান্নাতি হব? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আরে উম্মতেরা শোনো, তোমরা যদি 1400 বছর পরেও রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের জীবন যাপন করো, আর এই সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার কারণে আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, আমি তাকে মহব্বত করি, ভালোবাসি। ওমান আহাব্বানি, আর যে আমাকে, আমি যাকে ভালোবাসি, কানা মাই ফিল জান্নাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। এই নবীর সুন্নাত মহব্বত যে করে নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এই জন্য নবীর সুন্নত মেসওয়াক করা, মেসওয়াক করবেন। এই নবীর সুন্নতের কারণে কিন্তু জান্নাতে যাইবেন। নবীর সুন্নত ডান দিক দিয়ে হাঁটা, ডান দিকে হাঁটেন। নবীর সুন্নত তুমি প্রস্রাব টানা গেলে দোয়া আছে, দোয়া পড়েন। প্রবেশ করার সময় বাম পাবদা প্রবেশ করেন, বাহির হওয়ার সময় ডান পাবদা বাহির হয়ে যান। এভাবে সুন্নত তরিকা অনুযায়ী নিজের জীবন যাপন যদি করতে পারেন, দুনিয়ার জীবনে আল্লাহ জান্নাতি জীবন যাপন করে দিবে। আল্লাহ তাআলা আখিরাতের জিন্দেগিতে জান্নাত নামক নিয়ামত আপনার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো সুন্নত অনুযায়ী আমল করি, আপনার সুন্নত অনুযায়ী চলি, তাহলে আমি কি জান্নাতি হব না? আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? আল্লাহর নবী বলেন, কেন আল্লাহ জান্নাত দিবে না? জান্নাত তো তোদের জন্য আল্লাহ বানাইছে, যারা ঈমান আনছে, আমল করছে, তাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি কোরআনে বলছে? আল্লাহর নবী বলেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। এ সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারদেরকে জানিয়ে দাও, ও নবী, ঈমানদারদেরকে জানিয়ে দাও, যারা ঈমান আনয়ন করেছে, যারা আমলে সালেহ করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে রিজার্ভ করে রেখে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ যদি আমার জন্য জান্নাত রেখে থাকেন, আল্লাহ যদি আমাকে জান্নাত দিয়ে থাকেন, তাহলে আমি যদি জান্নাতি হয়ে থাকি, আমার দাম আছে কিনা? আল্লাহ রাসূল বলেন, তোমার দাম আছে। কেমনে বুঝবো দাম আছে? আমি কালো সাহাবী, এই জন্য কেউ আমার কাছে মেয়ে বিবাহ দেয় না। আমি গরিব, এই জন্য কেউ মেয়ে বিবাহ দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আমার দাম তো বোঝা গেল না। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, সাহাবী রে, তোমার চেহারা আকৃতি আল্লাহ যেমনই বানাইছে, তারপর আল্লাহ তোমাকে অন্যান্য মাখলুকের চাইতে শ্রেষ্ঠ বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বনি আদমকে সবচেয়ে সুন্দর বানাইছে। আরে খাগড়াছড়ির মুসলমান, দিঘিনালার মুসলমান, পর্দার আলের মা বোনেরা, ও শিল্পপতিরা, কোটি কোটি টাকার মালিকরা, আজকের আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে শোনো। আমাদের জীবনে, ফ্যামিলির জীবনে প্রত্যেকেই চাই খালি বড় লোক বিয়া দিতাম, শিল্পপতি বিয়া দিতাম, নামাজ পড়ে, রোজা রাখে, দাঁড়িয়ে রাখছে কিনা, না গাঞ্জা খায়, মদ খায়, কোনো যাচাই বাছাই নাই, টাকা দিলেই মাইয়া বিয়া দেওয়ার জন্য পাগল, ঠিক কিনা? 80 বছরের বুড়া হোক, 100 বছরের বুড়া হোক, আছে আমরা হোক 100 বছরের, আছে নাই, বুঝেননি? আছে নাই, ইডর কোনো যাচাই করে না, 15 বছরের মাইয়ারে দিয়া দেই 100 বছরের কাছে, ঠিক কিনা? আসেনি? আরো জোরে বলেন না, আসেনি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার চেহারা এত কালো, কেউ আবার পছন্দ করে না। সাহাবীর চোখগুলা ছোট ছোট, চেহারা কালো, পেট মোটা, পাও রেল লাইনের মতো, আবার পরনের মধ্যে কোনো জামা নাই, গরিব সাহাবী। বলেন, নবী গো, আমার কি বিবাহের কোনো ব্যবস্থা
ব্যবস্থা হবে না? আল্লাহ কি সাংসারিক জীবনের কোনো ব্যবস্থা করে দিবে না? আল্লাহ নবী বলেন কেন হবে না? অবশ্য হবে। মদিনার একজন সাহাবী আছে, আর তার একটা সুন্দর মেয়ে আছে, যাকে হুরে মদিনা বলা হয়। বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। এই কালো সাহাবীর নাম হলো সাদে সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন হুরে মদিনা, মদিনা সবচেয়ে সুন্দরী। ওই শিল্পপতির বাড়িতে গিয়ে বিবাহের প্রস্তাব দাও যে আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পাঠাইছি তোমার কাছে বিবাহ দেওয়ার জন্য। সাহাবী দৌড়তে দৌড়তে ওই হুরে মদিনার বাড়িতে চলে গেলেন। শিল্পপতির বাড়িতে গেটের সামনে গিয়ে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে সালামের জবাব আসলো ওয়া আলাইকুম আসসালাম। তুমি কে? আমি এমক। কোথায় থেকে এসেছো? আনা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর দরবার থেকে আমি এইমাত্র এসেছি, অন্য কোনো দরবার থেকে আমি আসি নাই। কিসের জন্য এসেছো? আল্লাহর নবী বলছে তোমার মেয়ের সঙ্গে আমার বিবাহ বন্ধন করার জন্য তুমি রাজি হইবা কিনা, এই প্রস্তাব দেওয়ার জন্য এসেছি। ওই সাহাবী বলে তুমি এত কালো, তোমার পিছনের কোনো ব্যাকগ্রাউন্ড ভালো না, সামনের ব্যাকগ্রাউন্ড ভালো হইবে কিনা এটাও জানি না, পরনে ভালো কোনো জামা নাই, দেখতে চেহারা এত বেশি, আবার বাইকটা আবার ফেট মোড়া, এরকম খালা বেদার কাছে আমার মায়া বিয়া দিব না। বলেন না নাউজুবিল্লাহ। এই কথাটা ওই সাহাবীর মাইয়া দুই তলার থেকে উপর তলার থেকে শুনছে। ওই সাহাবী যার বলে সাদে সালে বলে তোমার মেয়ে বিবাহ দিলে দাও না দাও কোনো আপত্তি নাই, আল্লাহর রাসূল বলছে আমি জান্নাতি, জান্নাতি হুরুকিল মান্দা আমার মতো সাদে সালবির জন্য অপেক্ষায় আছে, তোমার মতো শিল্পপতি মেয়ের আমার কোনো প্রয়োজন নাই। বলেন না সুবহানাল্লাহ। ওই সময় তার মেয়ে ডাক দিয়ে বলে আব্বা আন্নাকা, আপনি নিজেকে রক্ষা করেন, কোরআনের আয়াত নাজিল হয়ে যাবে। কারণ কে পাঠাইছে? এটা সবির আলী তবির আলী পাঠাই নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা অমান্য হয়ে গেলে আল্লাহ আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে যাবে। এই জন্য আপনি তাড়াতাড়ি মুহাম্মদের দরবারে দৌড় দেন। মাগো তুমি তো দেখছো না, চেহারা কিন্তু বেশি বালা না। বালা না এটা আমারও শুনান কেন? তোমার কি পছন্দ হয়েছে? বা আমার বক্তব্য শুনে কি বুঝেন না পছন্দ হয়েছে কিনা? আমার যদি পছন্দ না হইতো তো আমি চুপ থাকতাম, এই বিষয়ে আলোচনা করতাম না। আমার পছন্দ হয়েছে কিন্তু বললাম যে যান মুহাম্মদের দরবারে। বলেন না সুবহানাল্লাহ। কেমন নারী? বলেন না সুবহানাল্লাহ। সাহাবী আল-নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সাদ সালবী গিয়ে বসে আছেন। ওই সাহাবী শিল্পপতি সাহাবী দৌড় মারলেন, গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। আপনি তো বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, আমি বিবাহের প্রস্তাব অমান্য করেছি। ওগো নবী আমার যদি ভুল হয়ে থাকে মেহেরবানি করে মাফ দেন। আপনি বলেন এই মুহূর্তে যদি আমার মেয়েকে বিবাহ দিতে হয় আপনার মজলিসেই আমার মেয়েকে এই সাহাবীর সঙ্গে বিবাহ দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন বিবাহ তুমি প্রস্তাবে রাজি দিয়েছো, আমি খুশি, অসুবিধা নাই। তবে এই বেটা তুই যে বিয়া করবে তোর কি মোহর আছে কিনা? আরে মোহর দেওয়া রাসূলের সুন্নাহ। বিবাহ করে হের সামর্থ্য নাই, হের সামর্থ্য হলে 1 লাখ টাকা দাও, মোহর দিলাম 50 লাখ টাকা, ঠিক কিনা বলেন? জীবনে দিতে পারবো? মোহর না দিয়া বোর কাছে যাওয়াটা কি বৈধ? কিন্তু বিটেন তো ৭৪ টাকা গিয়া ক দেখছো নি, মোহর টোহর যদি মাফ করে দাও তাহলে মশারির ভিতরে আইতে পারি। মহিলাও চিন্তা করলো আজকে বাসর রজনীতে এলাকার সবাই জানে কার্ড বিতরণ করছে, আমার অমুকের ছেলের সঙ্গে বিবাহ হয়েছে, 10 লাখ টাকা মোহর সে পরিশোধ করার ক্ষমতা নাই, আমার বাপ দাদার সত্য গোষ্ঠীরা জোরপূর্বকভাবে 10 লাখ টাকা মোহর নির্ধারণ করছে। মানে হে যদি মশারি তোলে না আয় বাসর রজনীতে যদি আমার সাথে মিলামেশা না করে সমাজের মানুষই বলবো যা হওয়ার তো হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মহিলাও বিপদে বললো, এরকম বিপদে পালানো আর রাস্তাঘাটের মধ্যে ডাকাইতে গাড়ি আটক করে রাখো, হুজুর আপনি কি কষ্ট পাইছেন? আপনার কাছে টেকা বলো না কষ্ট নাই, ছুরি গলার মধ্যে লাগাই কষ্ট পাইছেন, জীবনে কেউ বলবো যে কষ্ট পাইছি? কারণ হে তো ফার মারবো, টাকা পয়সা সব নিয়ে যাবে, কষ্ট কোনো 1000 বার কষ্ট পাইনি, 1000 বার কষ্ট পাইনি। এরকম চাপ দিয়ে যেমন ডাকাত একজন মানুষের কাছ থেকে টাকা চুরি করে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে এরকম সমাজের মধ্যে কিছু হিংস্র জানোয়ার আছে, মোহর দেওয়ার সামর্থ্য নাই, এমন মোহর নির্ধারণ করে নারীকে চিপাই পাড়াই এই মোহরকে মাফ করে নেই। ইসলাম এটা সাপোর্ট করে না, ঠিক কিনা বলে? ইসলাম এটা সাপোর্ট করে না। সামর্থ্য আছে 10,000 টাকা দিবি, এখন এত দরকার কে?
সামর্থ্য আছে 10,000 টাকা দিয়ে বিয়ে কর, এত সামর্থ্য থাকলে এভাবে বিবাহ কর। কিন্তু কিভাবে করা ঠিক হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আদর্শ। সাহাবীকে বললেন, সাহাবী উসমানের কাছে গিয়ে কিছু দিরহাম নিয়ে আসো। সাহাবী উসমানের কাছ থেকে দিরহাম নিয়ে আসলো। মোহর ছাড়া বিবাহ দেওয়া যাবে না, যাও আলীর কাছে যাও, আলীর কাছ থেকে কিছু মোহর নিয়ে আসো। আলীর কাছ থেকে মোহর নিয়ে আসলো। যাও আমার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাও। আব্দুর রহমান ইবনে আউফ অনেক বড় ধনী সাহাবী ছিলেন। তার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে তার স্বর্ণ এত পরিমাণ ছিল, খন্তি কুড়াল দিয়ে কাটতে কাটতে খন্তি কুড়ালগুলা এগুলা ভুতা হয়ে গেছে, ওরা দাঁড় খুলে গেছে। এমন সম্পদশালী সাহাবী, ওই সাহাবীর কাছে যাও, মোহরের টাকা নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী মোহরের টাকা নিয়ে নবীজির দরবারে হাজির। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি মোহরের টাকা নিয়ে এসেছি, বিবাহের ব্যবস্থা করেন। আল্লাহর নবী বলেন, বিবাহ করতে হলে কিছু কসমেটিক কিনতে হবে, শাড়ি কিনতে হবে, কিছু স্বর্ণ অলংকারের দরকার। যাও মার্কেটে যাও, তুমি তোমার স্ত্রীর জন্য শাড়ি কিনো, আর কসমেটিক কিনো, অলংকার কিনো, আর কিছু টাকা মোহরের জন্য রেখে দাও। আল্লাহর নবীর সাহাবী যেই মাত্র মার্কেটে গেলেন শাড়ি অলংকার কেনার জন্য, অন্য দিক দিয়ে আরেকজন সাহাবী ঘোষণা করে দিল, কে রে? আয় আয় সাহাবায়ে কেরামরা, ওরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেঈমান কাফেরের যুদ্ধ শুরু হয়ে গেছে। আর শুনে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র সাহাবীর কানে এই আওয়াজ আসলো যে বেঈমান কাফেরের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে, সাহাবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কথাটা শুনে সাহাবী বাজারে গিয়ে একটা ঘোড়া ক্রয় করলেন, এই সাহাবী একটা তলোয়ার ক্রয় করলেন, ওই সাহাবী একটা কালো কাপড় ক্রয় করলেন। কালো কাপড় কিনা আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানের জন্য বের হয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেঈমানদের অনেক যুদ্ধ শুরু হয়ে গেছে। সাহাবীরা বেঈমানদেরকে মারে, বেঈমানরাও সাহাবীদেরকে মারে, পাল্টা পাল্টি আক্রমণ শুরু হয়ে যায়। নবীজি এবং সাহাবীরা তাকায় দেখে মুসলমানদের পক্ষ হয়ে কে যেন সামনে লড়াই করে, কিন্তু কেউ চিনতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এটা কে আমাদের পক্ষ নিয়ে যুদ্ধ করে, তোমরা কি চিনতে পেরেছো? সাহাবীরা বলেন, না আমরা তো চিনতে পারি নাই, তার দেহ দেখা যায় না, কাপড় দ্বারা দেহটা কালো কাপড় দ্বারা আবৃত করে আছে। বেঈমান দ্বারা আসলে তলোয়ার দ্বারা আঘাত করে বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি আসমান থেকে কোনো ফেরেশতা আল্লাহ পাঠাইতো, কালো কাপড় দিয়া পাঠাইতো না, সাদা কাপড় দিয়া পাঠাইতো, তাহলে এই ফেরেশতা এরকম কেন, কালো কাপড় কেন? এটার মধ্যে রহস্য আছে। হঠাৎ করে একজন বেঈমান ওই সাদ সালবীর গর্দানে আঘাত করেছে। সাদ সালবীর গর্দানে আঘাত করার সঙ্গে সঙ্গে সাদ সালবীর হাতটা যখন এইভাবে লাগা দেয়, তার কাপড়টা খুলে এইভাবে পড়ে যায়। সাদ সালবীর কালো হাত তখন বের হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, এটা সাধারণ কোন সাহাবী না, এটা আবার বিবাহিত সাহাবী। সাদ সালবীর হাত দেখা যায়। আরে সাহাবীরা, এটা তো আমার সাদ, এটা অন্য কোন সাহাবী না। আরেকজন বেঈমান সাদের গর্দানে আঘাত করার পরে সাদ জমিনে পড়ে গেলেন, সাদ জমিনে পড়ে অজ্ঞান হয়ে গেলেন। বেঈমানরা দূরে সরার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাদের কাছে আসলেন, এসে বলেন, রে সাদ, তোর এত ভালোবাসা, এত মহব্বত, আমার জন্য এত ভালোবাসা মহব্বত, তোর না আমি বিবাহ করা ইসলাম, আজকে না তোর বাসর রজনী হওয়ার কথা, কেন রে যুদ্ধের ময়দানে আসলে, যুদ্ধের ময়দানে এসে নিজের বাসর রজনীকে বিসর্জন করে দিলে, সুন্দরী বউকে বিসর্জন করে দিলে। সাদ সালবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসি, দুনিয়ার সবচাইতে আমি আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসি। এই জন্য নবী আল্লাহ এবং রাসূলের ভালোবাসা মহব্বতের কারণে আমি বিবাহের জন্য কোনো কসমেটিক কিনি নাই, কোনো শাড়ি কিনি নাই, কোনো অলংকার কিনি নাই। আমি যুদ্ধের
এসেছি আমার ভিতরে ভিতরে এই কথাটা ধাক্কা দে। আরে সাদ, তুই যদি আজকে বিবাহ করে বাসরজনীতে সুন্দরী বউকে নিয়ে ফুল সজ্জা করো, কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ ডাক দিয়ে বলে নবীর সঙ্গে যুদ্ধ হয় আর তুমি বাসর রজনী নিয়ে ব্যস্ত, আমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আশিকে রাসূলের প্রমাণ দিতে পারবো না। আল্লাহর নবী এই কথা শোনার পরই সাদ সালবের মাথা মুবারক নবীজির রান মুবারকে রাখছে, নবীজির চোখের পানি বের হয়ে সাদ সালবির মুখের মধ্যে পড়ে গেছে। সাদ সালবি নবীর দিকে চোখ দিয়ে তাকায় বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি কেন কান্দেন গো? আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? এই জন্য কান্দেন কেন? আমি তো ভালো কাজ করছি। নবী বলেন, সাদ রে, তোর ভালোবাসা আর মহব্বত দেখে আমি বিশ্ব নবী পর্যন্ত চোখের পানি দামায় রাখতে পারলাম না। সাহাবীরাও কান্দে, নবীও কান্দে, সাদ কান্দি, সবাই শুধু কান্নার কান্না। কারণ কি? কারণ হলো নবীর প্রতি সাহাবীর ভালোবাসা মহব্বতের প্রেম চলতেছে। দুনিয়ার সব বিসর্জন আল্লাহ এবং রাসূলের মহব্বতের কাছে দুনিয়ার স্ত্রী স্বজন কোনো গুরুত্ব হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাহাবীরা, যেই পর্যন্ত না তোর মা বাবার চাইতে, স্ত্রী স্বজন চাইতে, এমনকি নিজের প্রাণের চাইতেও আল্লাহ এবং রাসূলকে বেশি ভালো না বাসতে পারো, তুমি প্রকৃত আশিকে রাসূল হতে পারবে না। সাদ সালবি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কান্দে, সাহাবীরা কান্দে। মুহূর্তের মধ্যে সাদের রূহ বের হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে লজ্জায় শরমের চেহারা ঘুরিয়ে ফেললেন। আবার আল্লাহর নবী বললেন, ওয়াসালাল হাউজ। সাহাবীরা বললেন, ওয়াসালাল হাউজ ইয়া রাসূলুল্লাহ। আবার নবীজি চেহারা কেন ঘুরাইলেন? আবার ওয়াসালাল হাউজ কেন বললেন? কারণটা কি? এটার ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে। সাহাবীরা কোনো কিছু প্রশ্ন যদি ঘুরাইয়া ফিরাইয়া থাকতো, এটা কিন্তু প্রশ্নের উত্তর নবীর কাছ থেকে জেনে নিতেন। আপনাদের মতো চার দোকানে বৈশা সমালোচনা করতো না, ইমাম এটা কি কইল, জিন্দেগিতে জিজ্ঞাসা করে না, হুজুর কি বয়ানটা করলেন, এটা তো আমি বুঝি না, একটু বুঝাই বলেন। চার দোকানে বৈশা বৈশা বড় বড় ফতোয়া দেয়, ঠিক কিনা বলে? চার দোকানে বৈশা বড় মুফতি হয়ে গেছে গা, আর আমরা 22 বছর পরেও ফতোয়া দিলে কলজা পর্যন্ত খাবে, ঠিক কিনা? চার দোকানের মুফতি সাহেব হাউস কি জিনিস আমাকে বলো। আপনি লজ্জা শরমের চেহারা কেন ঘুরাইলেন? মুস্কি মুস্কি কেন হাসলেন? এই তিনটা প্রশ্নের জবাব দেন গো নবী। আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা শুনো, যেই মাত্র সাদ মৃত্যু সজ্জায় আছে, সাদকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে এত পরিমাণ জান্নাতি বউ হুরুল গিলমানকে পাঠাইলেন। তাদের আগমনের কারণে আশেপাশে এলাকা ভরপুর হয়ে গেছে। সাদের এই সুন্দর আহলান সাহলান শুভেচ্ছা জানানোর জন্য যে আল্লাহ জান্নাতি বউ পাঠাইলেন, এই আনন্দ দেখে আমি বিশ্ব নবী হেসে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি চেহারা কেন ঘুরাইলেন? আল্লাহর নবী বলেন, সাদ সালবির রূহ বের হওয়ার পরে জান্নাতি বউরা টানা হেসরা শুরু করে দিছে, না আমি আমার জামাইরে নিমু, আরেকটা আমি আমার জামাইরে নিমু। সব জান্নাতি হুরুল গিলমানরা টানা হেসরা শুরু করে দিছে, কে সাদকে নিবে, কে সাদকে নিয়ে সে আনন্দ ফুর্তি করবে। এভাবে সাদকে নিয়ে জান্নাতের হুরুল গিলমানরা যখন এভাবে টানা হেসরা শুরু করে দিয়েছে, আমি নবী তাকায়া দেখি হুরুল গিলমানদের কাপড়গুলো হাঁটুর উপরে উঠে গেছে। আমি নবী লজ্জা শরমে চেহারা মোবারক করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। 3
নাম্বার হলো ওয়াসালাল হাউজ কেন বললেন? আল্লাহর নবী বলেন সাদ সালবির রূহ বের হয়ে হাউজে কাউসার পানি দিয়া এই মুহূর্তে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এই বাংলাদেশে এটা মুসলমানের দেশ, এটা ওলি আউলিয়ার দেশ, শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, অসংখ্য ওলি আউলিয়ার দেশ, শাইখুল হাদিসের দেশ, আল্লামা শাহ আম্মু শরীফের দেশ, জুনাইদ বাবনগরীর দেশ। এই দেশের মধ্যে যদি কোনো মালওয়ানের বাচ্চা, কোনো খ্রিস্টানের বাচ্চা, কোনো খাদিয়ানের কোনো চামচা যদি আমার নবীর চরিত্র নিয়ে কোনো কথা বলে, আমার নবীর দিক দিয়ে যদি বাম দৃষ্টি দিয়ে তাকায়, তাহলে বাংলার সমস্ত মুসলমানের প্রয়োজন নাই। কাগড়াছড়ির দিঘিনালের মুসলমানরাই তার চোখ উঠাইয়ে চিপ্পা ছেড়ে কুকুরের নাস্তা বানাইতে প্রস্তুত আছে, ঠিক কিনা বলে? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, বন্ধবীর যেখানে, নারে তাকবীর। এই দেশ মুসলমানের দেশ। এই দেশের মধ্যে মালওয়ানের সাংস্কৃতিক চলতে পারে না। চাইছেন এই দেশের মধ্যে মালওয়ানের সাংস্কৃতিক চলাইতো, চাইছেন এই দেশটাকে হিন্দুস্তান বানাইতো। আমাদের উপর জুলুম আর জুলুম, আমাদের উপর নির্যাতন আর নির্যাতন। কত সহ্য করবো এই জুলুম আর নির্যাতন? সহ্য করতে 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 আমরা অতিষ্ঠ হয়ে গেছি। 17 বছর আলেমদেরকে জ্বালাইছে, এই বাবাদের পরামর্শে আলেমদের গোমরের মধ্যে রশি লাগাইছে, আলেমদের হাতে হাত করা পড়াইছে, আলেমদেরকে রিমান্ড দিয়েছে, আলেমদেরকে কষ্ট দিয়ে কিডনি পর্যন্ত ড্যামেজ করে দিয়েছে। আমরা বলতে চাই, আলেমদেরকে যারা এরকম শাস্তি দিয়েছে, বাংলার জমিনে তাদেরকেও শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা বলে? বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে তাদেরকে শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা বলে? আলেমদের বিরুদ্ধে যারা লাগবো, উলামা ইকরামের বিরুদ্ধে যারা লাগবো, দুনিয়ার জিন্দেগিতে তাদের কোনো সম্মান থাকবে না, আখিরাতেও সম্মান থাকবে না, ঠিক কিনা বলেন? আমরা সাম্প্রদায়িক পছন্দ করি, মানুষ শান্তিভাবে থাকতো, যে ধর্ম পালন করতো, কারোর উপর জুলুম করবো না। হিন্দুরা হিন্দুর ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করবে, আর যত ধরনের আছে, যত জাতি আছে, বৌদ্ধ আছে, তারা তাদের ধর্ম পালন করবে। কারো ধর্মের ব্যাপারে ইসলাম হস্তক্ষেপ করতে বলে নাই। তবে আমাদের ধর্ম নিয়ে যারা বাম দৃষ্টিতে তাকায়, আমাদের ধর্মকে যারা হিন্দুত্বের সাথে মিশিয়ে দেয়, আমাদের ধর্ম যারা মালওয়ানের সঙ্গে মিশিয়ে দেয়, আমাদের ধর্মের কোরআনের আয়াতকে যারা হিন্দুর মতবাদের উপর, তারা কোরআনকে পিছিয়ে রেখে হিন্দু মতবাদ আগ্রহে অগ্রসর করে, আমরাও যারা দিতে চাই এই দেশ চলবে কোরআনের মাধ্যমে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলে? এই দেশ 17টা বছর শেষ করে নিছে, হেফাজতের মামলায় ঘুমাইতে পারি না, আমার বয়স আর কত, মসজিদে নামাজ পড়তে পারি না, দু একটা সাইমসা ছিল হুজুর ধরাই, ঈদের নামাজের সময় করোনা ছিল, কিছু কাতার সুতা করেন, সাথে জায়গা হইতেছে না, বাহিরে জায়গা হইতেছে না, ফোন দিয়ে হ্যাঁ দারোগারে ফোন দিছে আমার গ্রেফতার করে দিবে। কত নির্যাতনার জুলুম যে করছে, 3-4 মাস মসজিদে ঘুমাইতে পারে নাই, কিছু বললেই এমপি রে জানাইব, কিছু বললে তার বাপকে জানাইব, দাদাকে জানাইব, এভাবে হুঙ্কার দিয়ে, এভাবে আমাদেরকে চাপ দিয়ে, মানসিক চাপ দিয়ে রাখছে। আমরা বলতে চাই এই বাংলাদেশ কোন কারো বাপের বাংলাদেশ না, ঠিক কিনা বলেন? কারো বাপ দাদার সম্পদ না, বলেন? এটা 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত হয়েছে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে, কারো বাপ দাদার সম্পদ না। আমরা বাংলাদেশি কোনো বাঙালিও না, আমরা মুসলমান, আমরা মুসলমানের ধর্ম নিয়ে, ইসলামকে নিয়ে বাংলাদেশে থাকতে চাই, ঠিক কিনা বলেন? ফেরাউন নবীর দিকে বাম দৃষ্টিতে তাকাইছে, আল্লাহ নদীর মধ্যে সুবাইয়া 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 মারছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? নমরুদ মূসা নবীর দিকে বাম দৃষ্টিতে, ইব্রাহিম নবীর দিকে বাম দৃষ্টিতে তাকাইছে, আল্লাহ তাআলা লেংড়া মশা দিয়া তার মাথার ভিতরে ঢুকাইছে, জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে দুনিয়ার থেকে উঠে আইছে, ঠিক কিনা বলেন? আবু লাহেব, উতবা, সাইবা নবীর দিকে এমন ভাবে তাকাইছে যে নবী এবং ইসলামকে পৃথিবীর থেকে উঠিয়ে দিবে। আল্লাহ তাআলা এমন
কিনা বলেন? এই জন্য মুসলমানের দিকে দাঁড়াই তাকাইবে, তাদের উপরই গজব আছে, ঠিক কিনা বলেন? সিরিয়া বিজয় হয়ে গেছে, ইসলামের পতাকা উঠছে, বাংলাদেশ বিজয় হয়ে গেছে, হিন্দুস্তানের হস্তক্ষেপ থেকে মুক্ত হয়ে গেছে, কোরআনের মাধ্যমে চলবে। রাসূল বলছে হিন্দুস্তান আর মুসলমানের যুদ্ধ হবে, গাজওয়ে হিন্দ হবে। এই সময় ইসলামের পতাকায় দিল্লির লাল কেল্লার মধ্যে উঠবে, মুসলমান নাই এই দেশকে চালাইবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের সঙ্গে দেশ চালাইতে কে কে রাজি আছেন? দুইটা হাত দেখায় না। রাজি আছেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লামা সাইদি সাহেব, আপনারা জানেন আল্লামা সাইদি সাহেবের তাফসীর বাংলাদেশ নয় বহির্বিশ্বে একজন গ্রহণযোগ্য মুফাসসির। কমির আলেম বলেন, আলিয়ার আলেম বলেন, সবাই তাকে শ্রদ্ধা সম্মান করে। 2013 সালে ওনাকে গ্রেফতার করেছিল। ওই সময় আমরা জালালাইন শরীফ পড়ি যে একটা মানুষকে নিরপরাধভাবে গ্রেফতার করে দর্শনের মামলা দিয়ে রাখলো, তারপরে তাকে ষড়যন্ত্র করে দুনিয়ার থেকে উঠে দিয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই আল্লাহর ওলিদেরকে জুলুম করে মারছে, তাদের এই চোখের পানি ব্যথা দেয় নাই। আল্লাহ তাআলা এমন বেজ্জতি করছে, পৃথিবীর কোন রাষ্ট্র নাই কিভাবে যায় নাই, যে দুনিয়ার জমিনে কোন রাষ্ট্র নাই কিভাবে নিজেকে এইভাবে ছোট মনে করে যায়, একমাত্র বাংলাদেশের একবারে এমন ভাবে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করছে। পিছনের দরজা দিয়ে পলায়ন করে বাবার দেশে দাদার সংসারে গিয়ে আশ্রয় গ্রহণ করছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই জায়গার মধ্যে বৈশা বৈশা হিন্দুদেরকে কুসা মারে, আসেনি? হিন্দুরা গিয়ে বলছে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক কোনো ঝগড়া নাই, মারামারি নাই, আমরা শান্তিতে আছি, বসবাস করতেছি, কোনো মুসলমান কোনো বৌদ্ধকে মানে নাই, কোনো ইস্কনের সদস্যকে মানে নাই, কোনো আক্রমণ করে নাই, জুলুম করে নাই, নির্যাতন করে নাই। সবাই এক বাক্যে প্রত্যেকটা হিন্দুর যে বড় লিডার আছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই স্বীকৃতি প্রদান করছে, বক্তব্য দিয়েছে, কিন্তু তারা কুসামাইরা বাংলাদেশকে দখল করার জন্য চক্রান্ত করেছে, ঠিক কিনা বলেন? আর এই স্বপ্ন দেখা সহজ, বাস্তব হওয়া বড় কঠিন। ছোটখানে ঘুমাইলে দেখতাম যে প্রস্তাব করতেছি, কিন্তু সকালে ঘুম তো ওইটা দেখি কেদা ওটা সব ভিজে দিয়েছি, আসেনি? সকালে ঘুমাইলে স্বপ্ন দেখতাম যে বন রুটি খাইতেছি, কিন্তু বন রুটি না, বালিশের সব তুলা খাই দিয়েছি। শেখ হাসিনাকে বলতে চাই, স্বপ্ন দেখো বাংলার মসনদ আবার গ্রহণ করবা, কখনো সম্ভব না। বাংলাদেশের ছাত্র জনতাকে শহীদ করেছ, ছাত্র চত্বরের আলেম ওলামাদেরকে নিরীহভাবে শহীদ করেছ, সাহেববাদে ফিল করার অসংখ্য আমার দেশের সৈনিককে জুলুম করে হত্যা করেছ, অসংখ্য মানুষকে বম করেছ। প্রকাশ্যে তোমার বিচার হবে, প্রকাশ্যে তোমাকে ফাঁসি দেওয়া হবে, না হয় বাংলার মসনদে এই আওয়ামী লীগ চলতে পারবে না, চলতে পারবে না, ঠিক কিনা বলেন? তারা বলেন তারাই যান, সবাই কারা কারা রাজি আছেন তারাই যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম, ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। এই বাংলাদেশ আলেম ওলামাদের দেশ, ইসলাম প্রিয় দেশ, নবী রাসূলের আশিক সব মুহিব্বিনরা আছে। এই দেশের মধ্যে মালাওয়ানের কৃষ্টি কালচার চলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলের আদর্শ যারা গ্রহণ করবে, রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। হাদিসের শেষ অর্থ বুঝে দে, উম্মতেরা বলে কিভাবে জান্নাতে থাকবো? ওয়া রাসূলুল্লাহ, যে আমরা তো গুনাহগার। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনাদের এলাকার মধ্যে দান হয়নি তো হুজুর সব আমল তো করতে পারি না, বলছেন রাসূলের সুন্নাত যে মানবে সে জান্নাতে যাবে। শেষ, হুজুর এসে পড়ছে 1 মিনিট। কিভাবে জান্নাতে যাইব? আল্লাহর রাসূল বলেন কিভাবে জান্নাতে যাইবা? তোমাদের জান্নাতে যাওয়ার জিনিসটা বলে আমার সুন্নতকে মহব্বত করলে তোমরা জান্নাতে যাইবা। আপনাদেরকে সহজ ভাষা বোঝানোর জন্য বুঝিয়ে দে, দানকে আসেনি, দানের মধ্যে যে দানের মধ্যে সাল থাকে, অনেকগুলোর মধ্যে সাল থাকে না, এগুলো কি বলেন? সুসল। আপনাদের এখানে ফাতিল ওলা আসেনি?
ফাতিলওয়ালা আসেনি? দেখবেন এলাকার মা বোনেরা দানকে কিছু রাখে, এই সুসাকে মিশিয়া ফাতিলওয়ালার কাছে দিয়া দেয়। ফাতিলওয়ালা এইভাবে দান দেবে, বাতাসের মধ্যে দে, দান কিছু আছে, সুসা কিছু আছে। হ্যাঁ, দান মনে করে সুসাটা নিয়ে যায়, তারপরে যাও সমস্যা, দান তো কিছু আছে। আল্লাহ রসুল বলে আমার উম্মত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তবে আমার সুন্নত এমন একটা সুন্নত মহব্বত করছে, এই সব কিছু মহব্বতের সাথে মিলাইয়া বলে এই সুসার মতো এই সুন্নতের সাথে মিশাইয়া আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানাইতে চায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। সারা জিন্দেগি গুনাহ করছো, সারা জিন্দেগি নিজের জীবনকে ধ্বংস করে দিছো, আর আজকে নবীর সুন্নতকে মহব্বত করছো। আমি সবগুলোকে সুসার মতো বাদ দিয়া এই সামান্য একটা সুন্নতকে গুরুত্ব দিয়া